আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জার্মান তুফান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর একটি ভিডিও করছি। আগে আমরা লেকশন 8 পর্যন্ত পড়েছি নেটওয়ার্ক আইনস নেটওয়ার্কের আইনস বুকের। তো আজকে আমরা যে নতুন যেই লেক্স নতুন যে ক্যাপিটাল রয়েছে ক্যাপিটাল 9 সেটি শুরু করব। তো চলুন শুরু করা যাক। এই ক্যাপিটালটি মূলত যেই আমরা বাসা ভাড়া নিব বা বাসা যখন দেখব তখন কি ধরনের কথাবার্তা আমাদের করতে হয় সেই সম্পর্কে বলা হবে। তো এখানে যে চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি সেটার আমরা শুরু করি। শুরু করার আগে আমি প্রথমে গ্রামাটিকে চলে যাই, কারণ গ্রামাটিক যখন আমি জানবো তখন এই চ্যাপ্টারের যেই স্ট্রাকচার রয়েছে, জাত স্ট্রাকচার, সেগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। জাত স্ট্রাকচার, জাত মানে হচ্ছে বাক্য, আর স্ট্রাকচার মানে হচ্ছে স্ট্রাকচার বা কাঠামো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যে গ্রামাটিক রয়েছে সেই গ্রামাটিকের শেষের দিকে আমরা যাচ্ছি। এটা পাওয়া যাবে হচ্ছে এখানে জয়তেনামার জয়তেনামার 109 পাওয়া যাবে। তো এখানে প্রথমে যে গ্রামাটিকের মধ্যে আমরা পাচ্ছি যে জাইন প্লাস অ্যাডজেক্টিভ। জাইন মানে হচ্ছে বি বা হয় ভার্ব। ইংলিশে আমরা যে বি ভার্ব পড়েছি সেই বি ভার্বটা হচ্ছে জাইন বলা হয়। তো এটা আপনার এম ইজার হতে পারে। এম ইজার মানে হচ্ছে এম হচ্ছে, জানেন যে এটা হচ্ছে জাইন হবে, আর হচ্ছে আর এর ক্ষেত্রে যেটা জিন্ড হবে। তো এইখানে প্লুরালের ক্ষেত্রে জিন্ড, আর জিঙ্গুলারের ক্ষেত্রে জাইন হচ্ছে বা ইস্ট হচ্ছে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে দি ওনুং ইস্টয়া। দি ওনুং মানে, অনুং মানে কি? অনুং মানে হচ্ছে বাসস্থান বা বাসা। এটা অনেক দামি বা এক্সপেন্সিভ, অনেক বেশি ব্যয়বহুল। দি ওনুং ইজ নিস্ট বিলি। এই এই ঘরটি সস্তা নয়। আমরা সেম জিনিসই কিন্তু স্টয়ারকে আমরা নেগেটিভ করেছি। নেগেটিভ করার কারণে নিস বিলিশ। তো এটাকে অনেকে বিলিগও বলবে, অনেকে বিলিশও বলবে, দুইটাই ঠিক। বিলিক বলবে হচ্ছে যারা বার্লিন বা যারা ইনারভে এরিয়া মানে নর্থ রাইন ওয়েস্টফাল এরিয়াতে রয়েছেন তারা এটা বিলিক বলবেন। আর যারা সুদ সুদ বেরাইস্টে রয়েছেন মানে সাউদার্ন জার্মানিতে রয়েছেন, সুদ ডয়েচ, তারা এটা বিলিক বলবেন। তো দুটাই কারেক্ট, কোনোটাই আসলে রং বা রাইট এরকম বলার কোনো স্কোপ নেই, দুটাই কারেক্ট। তো দি ওনুং ইজ দ্য জিয়াথয়ার। এই বাসস্থানটি খুব আম, দামি বা খুব ব্যয়বহুল। দি ওনুং ইজ সুটওয়ার। সুটওয়ার মানে হচ্ছে যে টু এক্সপেন্সিভ। সু যেটা সেটা টু, টু মানে কি খুবই বেশি। তো জিয়ার মানে হচ্ছে ভেরি, আর সু মানে হচ্ছে টু। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ইংলিশে বলি যে দিস রুম ইজ ইয়োর প্রাইস ইজ টু মাচ। তো তখন আমরা সুট হায়ার বলবো। আর যখন আমরা বলবো ইয়োর প্রাইস ইজ ভেরি হাই তখন আমরা বলবো জিয়ার টয়ার। তারপর হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। ভেক্সেল মানে কি? ভেক্সেল শব্দটা মানে হচ্ছে পরিবর্তন করা। প্রিপোজিশনেন, প্রিপোজিশনেন মানে হচ্ছে যে এই প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলোর পরিবর্তন হবে। তো এটা মেইনলি হচ্ছে যে আমরা যে ও এবং মহিন দ্বারা কথাবার্তা যখন প্রশ্ন করি তখন বোঝা যায়। ওহিন মানে হচ্ছে কোথায়, বা কোন দিকের। ও মানে হচ্ছে কোথায়। এবং ওহিন মানে হচ্ছে যে টু হোয়ার, বা আমরা যখন টু দ্বারা প্রশ্ন করি কোন দিকে কোথায় রয়েছে তখন আমরা ওহিন ব্যবহার করি। আর যখন একটা নির্দিষ্ট জায়গায় আমরা, যেই জায়গাতে আমরা বসবাস করছি, যেরকম আমরা যদি একটা কথা বলি যে সে বাসার দিকে যাচ্ছে বা সে বাসার দিকে যাচ্ছে, এই যে একটা দিকে যাচ্ছে বা বাসার দিকে, এখানে কিন্তু প্রশ্ন যদি করা হয় সে কোথায় যাচ্ছে, তো ওহিন, টু হোয়ার, তো তখন হচ্ছে অ্যাকুজেটিভ হিসেবে ব্যবহার করা হবে। আর যখন আমরা বলি যে সে বাসায়, মানে সে বাসার মধ্যেই কিন্তু অবস্থান করছে, সে কিন্তু যাচ্ছে না, এখানে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, তখন আমরা ওহিন ব্যবহার করি। তো এইখানে যে অ্যাকুজেটিভ এবং ডাটিভের যে কথাটি রয়েছে এটা আপনাদেরকে অনেক টিচারই পড়াবে যে বহিন যখন হবে তখন অ্যাকুজেটিভ, এবং ও যখন হবে তখন হচ্ছে ডাটিভ।
এটা আসলে মানে খুবই কি বলবো যে বিগিনার লেভেলের আসলে এক্সপ্লেনেশন, এটা কোনো এক্সপ্লেনেশন হলো না। যেটা প্রকৃত এক্সপ্লেনেশন সেটা হচ্ছে অ্যাকুজেটিভ মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর ডাটিভ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো সেটা এখানে কিভাবে কাজ করছে সেটা আমি এক্সপ্লেন করছি। যেরকম উইন্স টেলে উই আর দেন স্টুল, মানে এইখানে যে বলছে যে স্টুল, স্টুল বা যে আমরা টুল বলি সেই টুলটা আসলে আমরা কোথায় রাখছি। তো দেখুন এইখানে যে এই ভার্ব রয়েছে এই যে স্টেলেন। অনেকেই আপনাকে যখন পড়াবে যে আপনারা মুখস্থ করে ফেলবেন যে এইখানে স্টেলেন, তারপর হচ্ছে যে যে ভার্ব রয়েছে সেটা হচ্ছে হলো যে এটা অ্যাকুজেটিভ, আর হচ্ছে যখন স্টেন বলবেন তাহলে হচ্ছে হলো এটা ডাটিভ। এটা আসলে কোনো রাইট ওয়েতে হলো না। আপনি দেখবেন যে এটা আসলে অ্যাকুজেটিভ মানে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে নাকি এবং ডাটিভ বা ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে নাকি। কিভাবে আমরা বুঝবো যে অ্যাকুজেটিভ বা ডিরেক্ট অবজেক্ট হচ্ছে? তো এটা কিসের সাথে ডিরেক্ট? ডিরেক্টটা হচ্ছে যে যে সাবজেক্ট থাকবে, যে সাবজেক্টের সাথে যে অবজেক্ট, সেই অবজেক্টের যে অ্যাক্টিভিটি বা কাজটা ক্রিয়া হবে, সেই ভার্বের ক্রিয়াটা কি ডিরেক্টলি হচ্ছে নাকি ইনডিরেক্টলি হচ্ছে। যেরকম দেয়ার ফ্লোর ইজ ইন দেন ফ্লোর। তো এইখানে দেখেন যে উইয়ার বলছে, এই যে উইয়ার আসার কারণে, ভিয়ার আসার কারণে কিন্তু আমরা যেই আমরা আসলে কোথায় স্টুলটা রাখি, তো স্টুলটা কিন্তু আমরা রাখছি। আমরা রাখার কারণে এটা কিন্তু একটা ডিরেক্ট অ্যাকশন হচ্ছে। কিন্তু যদি আমরা বলি যে টুলটা হলো ফ্লোরের মধ্যে রয়েছে, এখানে কিন্তু কেউ রাখছে না টুলটা, কিন্তু কিন্তু যেই স্টুলটা রয়েছে সেটা কিন্তু সেটা তার জায়গাতেই রয়েছে। তো এটা কিন্তু একটা যে যখন প্রশ্ন করা হচ্ছে ও দ্বারা, এখানে যে বলা হচ্ছে ইমফ্লোর, দেয়ার ফ্লোর ইমফ্লোর বলা হচ্ছে, এখানে আসলে ভাব দেওয়া নেই। এখানে হবে দেয়ার ফ্লোর স্টেট ইমফ্লোর এরকম হবে, অথবা দাস বাট স্টেট ইম বাট। তো এইখানে এ, লক্ষ্য করুন যে বাটটা কিন্তু এই বাডের মধ্যেই কিন্তু রয়েছে। মানে এইখানে এই বাটটা মানে হচ্ছে বেডরুম, আর এই বাট মানে হচ্ছে যে আমরা বেড বলি সেটাকে বোঝাচ্ছে। দুই বাট কিন্তু আলাদা, এটা কিন্তু আপনারা একই মনে করবেন না। আচ্ছা, দি খুশে ইন দ্য খুশে, তো এইটাতে কি বোঝাচ্ছে যে এই যে আসলে এখানে যেটা বলছে যে এটা চেঞ্জ হয়ে এরকম হচ্ছে, দেয়ারটা হয়ে যাবে ইন ফ্লোর, তারপর হচ্ছে দাস বাদ হয়ে যাবে ইম বাদ, তারপর দি খুশে হয়ে যাবে ইন দ্য খুশে। তারপর যদি দেখুন এখানে প্রশ্ন করছে যে কিভাবে আমরা প্রশ্নের মাধ্যমে উত্তর দিব। ওহিন স্টেলেন উই আর দি বুশার। আমি ওই যে যেটা আগে বলেছিলাম যে এখানে কিন্তু একটা পার্সন এসে পড়েছে এবং বা এটা কোনো ভার্বের অ্যাক্টিভিটির জন্য ব্যবহার হচ্ছে যে আমরা এই বইটা কোথায় রেখেছি। স্টেলেন মানে কোথায় রাখা বা প্লেস করা। তো এটার অ্যান্টওয়ার্টন হবে দি রেগালে ইন দি রেগালে, উই আর স্টেলেন দি বুশার ইন দি রেগালে। তারপর কোথায় আমরা রেখেছি, তখন আমরা প্রশ্ন করলাম দি দি বুশার জিন ইন দেন রেগালেন। তো এখানে দেখুন যে বইটা কিন্তু ওই যে রেগাল বা যে শেলফ রয়েছে সেখানে কিন্তু রয়েছে, এখানে কিন্তু কেউ রাখছে না। তো এই সেন্সেই কিন্তু দেখবেন যে যখন কেউ রাখছে তখন কিন্তু এটা মুভমেন্ট হচ্ছে। তো তখনই কিন্তু অ্যাকুজেটিভ আরেক সেন্সে হচ্ছে, আর যখন এটা নড়ছে না এক জায়গাতে স্টেবল আছে তখন কিন্তু ও ও দ্বারা হচ্ছে, এবং তখনই কিন্তু বলছে যে এখানে মুভমেন্ট হচ্ছে না, তখনই ডাটিভ হচ্ছে। তো আশা করি আমার এই যে এক্সপ্লেনেশনটা আপনাদেরকে ক্লিয়ার করবে যে কিভাবে অ্যাকুজেটিভ এবং ডাটিভ নির্ধারণ করতে হয়। এটা অন্য কেউ যদি বলে ওহিন দ্বারা প্রশ্ন বা ইন রয়েছে, তারপর ও রয়েছে, এটা কিন্তু আসলে মেন মিনিং না। আসল যেই ওয়েটা হচ্ছে যে সব ক্ষেত্রেই কাজ করবে যে আপনি এটা কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট আছে সেটাতে বোঝার জন্য। তো এখানে আর কিছু পড়ানো হয়েছে যে এখানে কিছু ভেক্সেল প্রিপোজিশন, 9টা ভেক্সেল প্রিপোজিশন রয়েছে। এখানে কয়টা রয়েছে? এখানে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এইখানে একটা দেওয়া নাই, সেটা হচ্ছে ইন দেওয়া নাই, ইনটা মিসিং রয়েছে, সেই কারণে এই যে ইনটা আগে দিয়েছে এই কারণে এখানে দেওয়া নাই। তো আন মানে হচ্ছে অন, কিন্তু এই আন আর আরেকটা আন রয়েছে আউফ রয়েছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা আপনারা যদি জানেন তাহলে বুঝবো যে আপনারা অ্যাডভান্স লেভেলের ডয়েচ পড়ছেন। তো আন হচ্ছে যখন আপনারা কোনো একটা মানে দেওয়ালের উপর রাখবেন, মানে ভার্টিক্যাল যখন কোনো কিছুর উপর রাখবেন, ডয়েচের ক্ষেত্রে অন হচ্ছে দুইটা।
তো যখন আপনারা ওয়ালে রাখবেন অথবা কোনো ভার্টিক্যাল মানে উলম্বভাবে যেই দেওয়ালগুলো রয়েছে তখন হলো আন ব্যবহার করবেন। যেরকম আন দি ওয়ান্ড মানে দেয়ালের উপরে। কিন্তু আউফ কখন ব্যবহার করুন? আউফটা হচ্ছে যখন আপনারা যখন অনুভূমিক যখন কোনো একটা তল ব্যবহার করা হবে, যেরকম এটা হতে পারে ফ্লোর, হতে পারে এটা টিস হতে পারে। তা আউফ দেন টিস, আউফ দেন ফ্লোর। আশা করি আন এবং আউফের পার্থক্যটা বুঝতে পেরেছেন। তো হিন্টা মানে হচ্ছে বিহাইন্ড বা পিছনে, নেবেন মানে হচ্ছে নিকটে বা কাছে, উবা মানে হচ্ছে অ্যাবাব। উবার আর আরেকটা হচ্ছে যে আউফ, এটার মধ্যে আবার একটু পার্থক্য রয়েছে, আউফ বা আনের মধ্যে পার্থক্য রয়েছে। তো উবার মানে হচ্ছে অ্যাবাব। তো যখন একটা লেগে থাকবে, ধরেন এর সাথে লেগে আছে, তখন আমরা আন বা আউফ ব্যবহার করব। কিন্তু যখন কোনো বস্তুর মধ্যে গ্যাপ থাকবে তখন আমরা উবার ব্যবহার করব। যেরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ফ্যানটি আমার মাথার উপর ঘুরছে, ঠিক আছে? তো তখন আপনারা কিন্তু উবার ব্যবহার করবেন। ফ্যান কিন্তু আপনার মাথার সাথে কিন্তু লেগে নাই। কিন্তু যখন আপনি বলেন যে ক্যাপটি আমার মাথার উপর, তখন কিন্তু আপনি আউট ব্যবহার করবেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তীতে যেই চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে যাই। ক্যাপিটাল নয়েন। ক্যাপিটাল নয়েনের এখানে যে শুরুর দিকে রয়েছে এই ক্যাপিটালের মধ্যে, এখানে কি বলছে, গেফালন উন মিসফালন আউসদ্রুকেন। তো আউসদ্রুকেন মানে কি? আউসদ্রুকেন হচ্ছে দ্রুকেন থেকে এসেছে, এবং আউস মানে হচ্ছে আপনারা জানেন যে এটা বাইরের ক্ষেত্রে হচ্ছে। তো এটা যদি আমরা ঠিক ইংলিশ করি একেবারে একেবারে মিলে যাবে, এটা হলো এক্সপ্রেস। তো আমরা যখন দ্রুকেন মানে কিন্তু আমরা জানি প্রেস। তো এক্সপ্রেস যেটা বা একটা কিছু আমরা যখন এক্সপ্রেস করি বা আমরা যে আমাদের কথাগুলো প্রকাশ করি সেটাকে এক্সপ্রেস বলে। ঠিক এটারই উল্টা আরেকটা আরেকটা ইংলিশ রয়েছে। তো সেটা আমরা হচ্ছে ইমপ্রেস করা। তো ইমপ্রেসটা হচ্ছে এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আউসদ্রুকেন। আর ইমপ্রেসের ক্ষেত্রে হচ্ছে আইনদ্রুকেন। আইনদ্রুক যখন আমরা পাবো তখন আমরা আইনদ্রুক ব্যবহার করব। তো আশা করি এই দুইটার মানে আপনারা বুঝতে পারলেন। গেফালন মানে হচ্ছে লাইক করা বা পছন্দ করা, মিসফালন মানে হচ্ছে ডিসলাইক করা। মানে লাইক এবং ডিসলাইক আপনারা যেটা এক্সপ্রেস করবেন সেটা বোঝা যাবে। ফেয়াবেন নেনেন, ফেয়াবেন মানে হচ্ছে রঙগুলা, নেনেন মানে নামকরণ, উবা ওন ফার্ম অ্যান্ড স্পেশন। তো এই আবার উবার মানে কি? এই উবার মানে কিন্তু ভেক্সেল প্রিপোজিশন হচ্ছে না, এই উবার মানে হচ্ছে অ্যাবাউট। ঠিক আছে? উবারের অনেকগুলো মানে রয়েছে, যেমন আমরা ইংলিশে যদি আমরা বলি টু, টু এর কিন্তু বেশ কিছু মানে রয়েছে। সেরকম উবারেরও ডয়েচের মানে হচ্ছে যে উবার মানে অ্যাবাউটও হয়, উবার মানে অ্যাবাউটও হয়। এটা আপনার যখন ওয়ার্ড থাকবে বা কনটেক্সট থাকবে সেই কনটেক্সট অনুযায়ী আপনাকে এটা বুঝতে পারবে। আইনেন টেক্সট উবা আইনে ওনুং সাইবেন, মানে আমরা একটা বাস বাসস্থান যখন খুঁজবো তখন যে আমরা টেক্সট লিখবো সেটা আমরা কিভাবে লিখবো সেটা শেখাচ্ছে। তো এখানে এগুলো আপনারা মানে পড়ে নেবেন, এগুলো আমি আর বলছি না, কারণ এগুলো ছবি দেখে আপনার বোঝা যাচ্ছে। তো পরবর্তীতে যেটা হোরেন রয়েছে, লিভলিংস Sorte, wo sie die Leute besonders gern in ihr Wohnung hören sie und notieren sie. Eva Neumann, Journalistin, Arbeitszimmer. তো এখানে কি বলছে? wo sind die Leute besonders gern in ihrer Wohnung? wo মানে হচ্ছে কোথায়, জিন মানে জানেন যে আর, দি লয়টে মানুষগুলা, পিপল, বেজন্ডারাস স্পেশালি, জ্ঞান মানে হচ্ছে পছন্দ করে, ইন ইয়েরের ওনুং, ইয়েরের মানে হচ্ছে ইয়োর ওনুং, ইন দেয়ার ওনুং তাদের ওনুং, মানে মানুষরা তাদের ওনুংগুলা, মানুষরা তাদের যে বাসস্থান রয়েছে তাদের সেখানে স্পেশালি কোন জিনিসগুলা তারা কোথায় তারা কাজ করতে পছন্দ করে, ভোরেনজি এবং নটিরেনজি। তো ইফা নয়ম্যান, এটা উচ্চারণ কিন্তু ইফা, ঠিক আছে? ইফা নয়ম্যান, জার্নালিস্টিন। তো সে একজন জার্নালিস্ট, মহিলা জার্নালিস্ট, তার কাজ হচ্ছে আর বা সীমারের মধ্যে রয়েছে। ইয়ান পিটারসেন লেয়ারার, সে একজন, উনি একজন টিচার। তো তার জায়গাটা কি আমরা হোরেনের মধ্যে শোনার চেষ্টা করব। তারপর হচ্ছে মাইক ব্যানের স্টুডেন্টিন। তারপর হচ্ছে লিও বাবেল ইনফরমেটিকা। ইনফরমেটিকা মানে হচ্ছে কি, যারা হচ্ছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার থাকে তাদেরকে ইনফরমাটিকা বলে। তো চলুন এই অডিওটি আমরা হোর্ন করি এবং দেখা যাক কি পাওয়া যায়।
তো অডিওটি রয়েছে এখানে। 1. Tja, ich bin Journalistin. Wenn ich zu Hause bin, bin ich da eigentlich die meiste Zeit im... Ich arbeite da am Computer, schreibe E-Mails, recherchiere Informationen im Internet und schreibe die Texte für die Zeitung. 2. Also die ganze Familie sitzt da jeden Abend zusammen. Wir kochen, essen etwas Gutes, sitzen alle an einem großen Tisch und erzählen. Die ist eigentlich das Zentrum unserer Wohnung. 3. Nach einem langen Tag an der Uni entspanne ich total gern in meinem... Es ist sehr klein, aber schön. Ich habe ein sehr bequemes Sofa. Da kann man gut lesen oder Filme sehen. 4. Im Sommer bin ich besonders oft und gern auf dem... Also natürlich nur, wenn das Wetter schön ist. Man kann in der Sonne sitzen, lesen, Kaffee trinken und am Wochenende grillen wir oft. আচ্ছা, তো আমরা এই অডিওটি হরেন করলাম। এইখানে আমি শুধুমাত্র একটা ইম্পর্টেন্ট করতে পেরেছি আর অন্যগুলো পারি না, কারণ এখানে দেখেছেন যে এক ধরনের বিপ শোনা যাচ্ছে। বিপের ডয়েচ হচ্ছে টোন। তো এইটার কারণে কিন্তু এটা কেউই পারবে না, তো এটা আপনি গেস করতে পারেন। তো আমি যেটা ডি খুশে, ওখানে কিন্তু দি বলার পর বোঝা যাচ্ছে, তো ডি খুশে এটা বোঝা গেল। আর এটার ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে আইনেম বলেছে। আইনেম মানে হচ্ছে যে দেয়ার কিছু আছে। তো এইখান থেকে আমরা গেস করি, এই ছবি দেখে বোঝার চেষ্টা করি যে সে আসলে কোনখানে রয়েছে। এখানে কি আসলে কোনো ক্লু রয়েছে? আমি কোনো ক্লু দেখতে পাচ্ছি না। তো এখানে কোনো একটা দেয়ার টাইপের কোনো নোমেন হবে। তো সে যেহেতু স্টুডেন্ট, এখানে লাইব্রেরি বা এরকম কিছু একটা হতে পারে। আর ইনফরমাটিকার হচ্ছে যে একটা জায়গায় রয়েছে, এখানেও একটা ওই আউটডেম এরকম টাইপের বলেছে। তো এটা কোনো একটা যেই নমেন হচ্ছে যে দেয়ার দ্বারা মাস্কুলিন নমেন একটা হবে। তো পরবর্তীতে যে ভিডিওটি রয়েছে এটা আমি শুনি, এখানে আপনাদেরকে কিছু ভিডিওটি প্লে করার পর এখানে জাস্ট ভিডিওটা প্লে করতে হবে। এখানে আপনার কোনো কিছু করতে হবে না। তো এখানে বর্ণনা করছে, তো আমরা সেটা ভিডিওটা একটু দেখি যে কি অবস্থা, কি বলছে। Hey, wie geht's? Komm rein. Wow, schöne Wohnung. Ja, komm, ich zeig dir alles. Also, das ist der Flur und das Bad Sehr praktisch. und hier die Küche. Die Küche ist aber ein bisschen klein. Naja, zum Essen haben wir ja einen großen Tisch. Und was ist da oben? Da oben sind die Zimmer von Luca und Bea. Ach, schön. Und hier ist unser Wohnzimmer. Toll. Das Wohnzimmer ist aber groß. Und wo ist dein Zimmer? Das ist hier. Wow, sehr gemütlich. ওকে, তো আমরা ভিডিওটি প্লে করলাম। তো আমি কিছু এখানে ভোকাবুলারি রয়েছে, আপনারা ধরতে পেরেছেন নাকি আমি জানি না। তো প্রথমেই আর কি যে বান্ধবীটা আসে, বান্ধবী আসার পর জিজ্ঞেস করে যে আমি তাকে জিজ্ঞেস করে যে এটা আমার হলো রুম। তো সেটা হচ্ছে যে প্রথমে শুরু করে যে দ্যাট ইজ দি ফ্লোর। তো এটা হচ্ছে যে ফ্লোর। তারপর দেখাচ্ছে যে এদিকে হচ্ছে যে আমার কি বলে যে রান্নাঘর রয়েছে খুশে। তো তখন আর কি তার বান্ধবী জিজ্ঞেস করলো যে খুশে তো আসলে খুব ছোট, মানে রান্নাঘরটা তো ছোট। তো তখন সে বলছে যে আমাদের তো আসলে যেই টেবিল রয়েছে বা টিস রয়েছে এটা অনেক বড়, গ্রোসের টিস এরকম বলছে। আর তার আগে একটা জিনিস মিস করেছি, যে যখন ওই ফ্লুট দেখায় তখন হলো জের প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে ইংলিশে প্র্যাকটিক্যাল বলে, কিন্তু ডয়েচে প্র্যাকটিস মানে হচ্ছে কনভেনিয়েন্ট বা খুবই সুবিধাজনক, বা এই জিনিসটা তোমার আসলে তুমি যে ব্যবহার করছো, বা এই জিনিসটা তুমি বা রুমটা তোমার যে রয়েছে এই রুমটা তোমার জন্য আসলে খুব সুবিধাজনক হয়েছে।
তো এস ইজ দেয়ার প্র্যাকটিস, এস ইজ মানে দিস ইজ ভেরি কনভেনিয়েন্ট। তো তারপর হচ্ছে যে যখন টেবিল বড়, তারপর জিজ্ঞেস করে যে তোমার রুম কোথায়, ও ইজ দাইন জিমার। তো তারপর সে বলে যে আমার রুম হচ্ছে এইখানে। তো তারপর শেষের মাঝখানে আবার জিজ্ঞেস করে যে উপরে কোথায়, উপরে বললো যে লুকাসের একটা রুম রয়েছে, এরকম কিছু একটা বললো। আর শেষের দিকে যখন বললো যে যে তোমার যে রুমটা রয়েছে এস ইজ জিয়ার গেমুতলিশ। তো গেমুতলিশ মানে হচ্ছে যে কোজি বা খুবই আরামদায়ক। তো পরবর্তীতে আমরা যেই পেজ রয়েছে সেই পেজে যাই। তো এখানে বলছে যে কার্লা und Alex suchen eine Wohnung, lesen Sie die Nachricht. কার্লা এবং অ্যালেক্স একটি ঘর খুঁজছে বা বাসস্থান খুঁজছে, লেসেন দি নাকরিস্ট। নাকরিস্ট মানে হচ্ছে যে এই যে নিউজটা রয়েছে এটা আমাদেরকে পড়তে বলছে। মার্কিয়েন জি দি আলে richtigen Informationen über die Wohnung। এই যে রিস্টিগে ইনফরমেশনের মানে যে ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশন রয়েছে এই বাসস্থান সম্পর্কে সেগুলো আমাদেরকে মার্ক করতে বলেছে। তো এখানে একটা অলরেডি মার্ক করা রয়েছে, তো চলুন এটা পড়া যাক। উই মোস্টেন এনলিশ সুসামেন ওনেন। আমরা ফাইনালি বা সর্বশেষে একসাথে থাকবো। উই আর জোকেন আইনে ড্রাই জিমা ওনুং। আমরা একটি 3 রুম বাসস্থান খুঁজছি বা অ্যাপার্টমেন্ট খুঁজছি। Küche, Bad, Schlafzimmer, Wohnzimmer und ein Arbeitszimmer, ungefähr 8 Quadratmeter für maximal 800 Euro। তার মানে হচ্ছে যে আমরা একটি 3 রুমের বাসা খুঁজছি, যার মধ্যে একটি রান্নাঘর, বেডরুম, তারপর হচ্ছে যে শোয়ার রুম, তারপর লিভিং রুম, তারপর আরবাইটসিমার একটা কাজের রুম থাকবে, ungefähr 800 কোয়াড্রমিটার। কিউএম মানে হচ্ছে কোয়াড্রমিটার বা স্কোয়ার মিটার, যেটা এই ungefähr মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। তো এটাকে অনেকে সিরকাও বলে, সিরকাও আপনারা ব্যবহার করতে পারেন, ungefährও ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো তারপর ফর ম্যাক্সিমাল 800 ইউরো, 800 ইউরো হবে। ইন সেন্ট্রুম মানে হচ্ছে যে যে সিটি সেন্টার রয়েছে সেখানে থাকতে হবে। জ্ঞানে মিট বেলকন ওডার টেরাসে। যদি এর সাথে একটি বেলকনি থাকে এবং টেরাসে মানে হচ্ছে যে ট্যারেস, বড় বেলকনি যেটা, তাহলে হবে রুরিশ উন হেল। রুরিশ মানে হচ্ছে যে শান্ত, আর হেল মানে হচ্ছে কোয়াইট। তো হেলের আর একটা শব্দ হচ্ছে ডুঙ্কেল। হেল্প মানে হচ্ছে যে লাইট, বা এইখানে হেল্পটা কিন্তু লাইট বোঝাচ্ছে না, এটা যেটা বোঝাচ্ছে যে এটা কোয়াইট হবে এরকম, বা শান্ত টাইপের হবে। রুফ উস আন ওডা স্ট্রাইট। এই যে রুফ আন, এটা ট্রেন বেড়ে ভার্ব, এই ট্রেন বেড়ে ভার্ব আনরুফেন থেকে, যেহেতু এটা আপনার ইম্পারেটিভ জাজ হয়েছে সেই কারণে রুফ উন্স আন ওডার সাইট, আমাদেরকে লিখুন অথবা আমাদেরকে কল দিন। দাঙ্কে উন ফিল ব্রুসে ফন খালা উন অ্যালেক্স। তো ফিল ব্রুসে আমরা যখন এই যে চিঠি লিখি, আপনার আইনসে কিন্তু চিঠি লিখতে হবে। ফিল ব্রুসে মানে হচ্ছে বেস্ট রিগার্ডস বা বেস্ট গ্রিটিংস। তো বেস্ট গ্রিটিংস কিন্তু ডয়চে এটা হবে বেস্ট রিগার্ডস এর ক্ষেত্রে ফিল গ্রুসে হবে। কেন এটা ফিয়েলে হলো? কারণ যে গ্রুসে রয়েছে, গ্রুসের এটা অ্যাডজেক্টিভ ডিক্লেনশনের ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা আপনারা পরবর্তীতে সম্ভবত আসওয়াই অথবা বে আইনসে পাবেন, সেই হিসেবে এখানে কিন্তু ফিএলএ গ্রুসে হয়েছে। তো খুব সহজে মনে রাখতে পারেন যে এই গ্রুসের যেহেতু রয়েছে সেই কারণে আমরা ফিএলএ দিয়েছি। তো কালা উন Alex hängen auch einen Zettel im Supermarkt auf, ergänzen Sie den Zettel। তো সেটেল মানে হচ্ছে কি? সেটেল মানে হচ্ছে এক ধরনের নোট বোঝায় বা চিটকুট বোঝায়, বা যেটা আমরা চিট বা লিস্ট বলি সেটাকে বোঝায়। তো তারা একটা লিস্ট করেছে, তো সেই লিস্টের আমরা দেখতে পাচ্ছি যে উইয়ার জুকেন আইন অনুক, আমরা একটা ঘর খুঁজছি। এখানে লিখছে যে 3 রুম গ্রোসে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সাইজটা কি বলছে, 800 কোয়াড্রমিটার। কিউএম দেখে ফেললাম। তারপর মিটেল ম্যাক্সিমাল হচ্ছে 800 ইউরো, এটা আমরা চিহ্ন দিয়ে দিলাম। তারপর ওট হচ্ছে কোনখানে, ইন সেন্ট্রুম।
ইম জেন্ট্রুম। আর উনসে হচ্ছে ব্যালকন, আর একটা আছে উনসে টেরাসে যেটা রয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম। আর হচ্ছে এটা তো লিখে দিলই। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে কার্লা ও আলাক্সের মধ্যে একটি উন্টার হাল্টুং রয়েছে বা গেস্প্রেক রয়েছে। গেস্প্রেক মানে হচ্ছে দাস গেস্প্রেক মানে কনভারসেশন, আর দি উন্টার হাল্টুং মানে এটাও কনভারসেশন। তো über welche Wohnung sprechen Sie? Ist die Wohnung passend for Sie? Passend মানে হচ্ছে যে এটা কি আপনার জন্য ফিট। তো পাসেন্ডের এই যে ডি দেখছেন এটা হচ্ছে কনজুগেটিভ আইনসের ক্ষেত্রে যে ডি রয়েছে সেটা ব্যবহৃত হয়েছে। আপনারা এটা বি আইনসের ক্ষেত্রে জানতে পারবেন। এটা আপনারা জাস্ট এখন মনে রাখবেন যে পাসেন্ট মানে হচ্ছে ফিট। তো ভাগুম ভাগুম নিস্ট, তাহলে এটা থেকে কি বোঝাচ্ছে? ওনুং আনসাইগেন। আনসাইগেন মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আর এখানে এস হয়েছে যে এটা এই যে যে কমপ্লেক্স নোমেন হয়েছে, দুইটা নাম মিলে একটা কমপ্লেক্স নোমেন তৈরি হয়েছে। যেরকম আমরা যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্র যোগ ফল মিলে কিন্তু ক্ষেত্রফল হয়েছে, সেরকম ওনুংস আনসাইগেনটাও একটা কমপ্লেক্স নাম হয়েছে দুইটা সিম্পল নোমেন মিলেন। এবং ওনুংস আনসাইগেন মানে হচ্ছে অ্যাডভার্টাইজ, বাসস্থানের যে অ্যাডভার্টাইজ যেটা রয়েছে সেটা বোঝানো হয়েছে। ওরেন জি ডাস গেস্প্রেক উবার ওয়েলসে ওনুংস স্পেশেন জি। তো এখানে এইখানে পাঁচটা যে ঘর রয়েছে সেটা সম্পর্কে আমরা মানে কোন বাসস্থান নিয়ে এরা কথা বলছে সেটা আমরা জানতে পারবো। ইজ দি ওনুং পাসেন ফোর জি, এই অ্যাপার্টমেন্টগুলো কি তাদের জন্য ফিট রয়েছে? তো চলুন এটা আমরা আগে পড়ে নেই, তারপর আমরা হরণ করব। আইডিয়াল ফর স্টুডেন্ট ইন অ্যাপার্টমেন্ট মিড দুশে নেহে ইউনিভার্সিটেড ইউনিভার্সিটেড। তো এটা কি আইডিয়াল? অবশ্যই না, কারণ এটা তো স্টুডেন্টের জন্য। আর প্রথমে এরা বলছে যে ড্রাই জিমা, তো এটাই সম্ভবত আমাদের যেই মানে যে এই যে পার্সেন্ট বলছে ওয়ান পার্সেন্ট সেটা হচ্ছে নাকি, বা সুইটেবল রুম, বা এটা ফিট হচ্ছে নাকি। পার্সেন্ট মানে হচ্ছে সুইটেবল বা উপযুক্ত, বা ফিট বা যেটা আপনার যে ফিট। ফিট মানে হচ্ছে যে এটা কি আপনাদের জন্য ফিট হচ্ছে নাকি, বা এটা আপনাদের জন্য সুইটেবল, বা যেটা হচ্ছে যে এটা আপনাদের জন্য উপযুক্ত নাকি সেটা বোঝানো হচ্ছে। তো এখানে বলছে যে drei Zimmer Wohnung schon und sehr ruhig, Terrasse mit der S-Bahn nur 30 Minuten bis ins Zentrum। আচ্ছা, এটা বলছে যে 30 মিনিট লাগবে সেন্ট্রুমে যেতে। আর এটা মিটে হচ্ছে, মিটে মানে হচ্ছে কি যে রেন্ট। আর ওন ফ্ল্যাশে মানে হচ্ছে, ফ্ল্যাশে মানে হচ্ছে যে এটা হচ্ছে ফ্ল্যাট থেকে এসেছে, ফ্ল্যাশে ওন ফ্ল্যাট। তো এরিয়া যেটা সেটা বোঝানো হচ্ছে। তো এখানের ভাড়াটা আমরা দেখলাম 550 €। তারপর এলিগেন্টে ওনুং ইন সেন্ট্রুম মিট বেলকন জেক্সটুক মিট আউটসুক। এই আউটসুক মানে হচ্ছে লিফট, ঠিক আছে। আর স্টক মানে হচ্ছে তলা। আর এটার রেন্ট হচ্ছে 950 €, 59 € 68 Quadratmeter ড্রাইজিমার। আর হেলে ওনুং Superfit Winge Leute in Zentrum direkt an der Hofstraße beim Bahnhof। তো এইখানে সেন্ট্রুমে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আন্ডার হফস্ট্রাসে, হফস্ট্রাসের মানে মেইন রোড হচ্ছে যেটা, বাইম হচ্ছে বাই দেম বানহফ, মানে যেই মেইন রেলওয়ে স্টেশন রয়েছে, মেইন রেলওয়ে স্টেশন না, যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই দিকে যে রাস্তাটা গেছে মেইন রাস্তা, সেই দিকে এটা ইন সেন্ট্রুমের মধ্যে রয়েছে। এবং এটা হচ্ছে যে হেলে ওনুং, হেলে মানে হচ্ছে যে শান্ত যে ওনুং রয়েছে, সুপারফিট ফর উইংয়ে লয়টে। তো এটাও হতে পারে, এটা নাও হইতে পারে, কারণ এইটাতে যে সমস্যাটা হচ্ছে যে এটা হচ্ছে যে 30 মিনিট সেন্ট্রুমে, তো এটা না হওয়ার চান্সই বেশি। আমার মনে হচ্ছে যে 4 নম্বর হবে। তো এটার ভাড়াটাও দেখা যাচ্ছে যে 800 €। আর এরা তো চেয়েছে যে 80 যেটা রয়েছে কোয়াডমিটার, সেটা এরা চেয়েছে 80 কোয়াডমিটার। তো এইখানে দেখা যাচ্ছে 93 কোয়াডমিটার, যেটা আরও বড়। তো 5 নম্বর যেটা রয়েছে ফার্মিটেন। ফার্মিটেন মানে হচ্ছে যে আমরা ভাড়া দেই, মিটেন থেকে ফার্মিটেন হয়েছে,
ঠিক আছে? তো ভার্মিটেন মানে ভাড়া দেওয়া, আর মিটেন মানে হচ্ছে ভাড়া নেওয়া। Wohnung mit Südbalkon top renoviert hell central und ruhig। তো এখানে বলছে যে এটা সাউথে একটা ব্যালকনি রয়েছে, আর টপ রিনোভিয়েট, রিনোভিয়েট মানে রিনোভেটেড করা, রিনোভেটেড মানে কি যে নতুনভাবে এটা ঠিক করা হয়েছে, রংটো করা হয়েছে বা বিভিন্ন টাইলস ফিটিং সেট করা রয়েছে। টপ মানে হচ্ছে যে আপনারা জানেন টপ নচ, সেটা বোঝানো হচ্ছে উচ্চমানের। হেল মানে শান্ত, জেন্টাল ও রুরিশ। আচ্ছা, এইটা হইতে পারে, এইটা হওয়ার চান্স আছে। তো আমরা আসলে জানি না, এই যে আমরা কনফিউজ, মানে 4 আর 5-এর মধ্যে কোনটা যে ঠিক হবে বলা মুশকিল। তো এখানে মিটারটা অনেক কম রয়েছে, কোয়াড মিটার একেবারে যেভাবে এরা বলেছে সেরকমই ঠিক আছে। তো এইখানে কিন্তু আসলে এই যে যে জেন্ট্রাল কথাটা, মানে যে এটা একদম যে সেন্ট্রালের মধ্যে রয়েছে সেটা বলা হয়েছে। তো চলুন আমরা এই যে অডিওটি রয়েছে সেটা শুনি। ও তার আগে আমরা একটু যেটা রয়েছে যে এখানে কিছু অ্যান্টোনিম রয়েছে। অ্যান্টোনিম মানে হচ্ছে যে যে অপোজিট শব্দ রয়েছে। রুরিশ মানে হচ্ছে যে শান্ত, লাউড মানে হচ্ছে যে লাউড বা খুব বেশি কোলাহলযুক্ত, সেটা বোঝানো হচ্ছে। ক্লাইন মানে ছোট, গ্রোস বড়, হেল মানে ওই যে যেটা আমি আগেই বলেছিলাম, হেলের উল্টা হচ্ছে ডুঙ্কেল। তো উম, তারপর হচ্ছে যে ডুঙ্কেল মানে হচ্ছে যে ডার্ক বা অন্ধকার, আর হেল মানে হচ্ছে যে আলোচ্ছন্ন বা লাইট টাইপের। টয়ার মানে হচ্ছে যে খুব এক্সপেন্সিভ বা দামি। গুনস্টি বা বিলিশ দুইটাই ব্যবহার করতে পারেন। গুনস্টিক মানে হচ্ছে সস্তা। নিক্স সেন্ট্রাল মানে সেন্ট্রালের কোনো এখানে অ্যান্টোনিম বা অপোজিট শব্দ নেই, সেই কারণে এটা নিক্স দিয়েছেন, নট সেন্ট্রাল। ওনুইং ইস আইন ইস সু ক্লাইন উন্ড। তো এই যে এই সুটা কিন্তু আমরা আগে পড়েছিলাম, সু মানে হচ্ছে যে টু, মানে এই 1 নম্বর ঘরটা, মানে এরা মন্তব্য করছে যে 1 নম্বর ঘরটা আসলে খুব ছোট, কারণ এই যে এখানে জেক্স 20 স্কোয়ার মিটার বলেছে। তো অডিওটি আমরা শুনি কি বলছে। Schau mal hier. Das klingt gut. Elegante Wohnung im Zentrum mit Balkon. 6. Stock mit Aufzug. Das ist doch super, oder? Ja, aber lies mal weiter. 950 Euro Miete. Oh, stimmt. Die ist zu teuer. Und die hier? আচ্ছা, এইখানে যেটা বললো যে এই যে কার্লা রয়েছে সে এই এলিগেন্টে মনুংটা পছন্দ করেছে, কিন্তু অ্যালেক্স বলল যে এখানে দেখো যে ভাড়াটা কিন্তু আসলে অনেক বেশি। তো এতটুকুই আর কি এই অডিওটা। তো পরবর্তীতে আমরা আরেকটা অডিও রয়েছে, সেটা পড়ার আগে একটু পড়ে নেই। দেয়ার কম্পিউটার মানে কম্পিউটার, দেয়ার ফ্যান জিয়ার। তো এই যে দেখুন যে এই যে দেয়ার মনে রাখার একটা খুব সহজ উপায় হচ্ছে যে শেষের দিকে যখন ইয়ার থাকে মিল করে, দেয়ারের ইয়ার কম্পিউটার, ফ্যান জিয়ার, দেয়ার ফ্যান জিয়ার, এটা সবসময় কাজে লাগবে না, তবে অধিকাংশ ক্ষেত্রেই ইয়ার দ্বারা যে নমেনটা এন্ডিং হয়েছে সেখানে দেয়ার ব্যবহার হবে, যেরকম দেয়ার ফ্যান জিয়ার, দেয়ার কম্পিউটার। দি লাম্পে খুব সহজ, এই যে যে শেষে ই রয়েছে সেই কারণে দি লাম্পে রয়েছে। সবচেয়ে ইজি হচ্ছে বা আইনফাক মনে রাখা হচ্ছে, এবং সবচেয়ে বেশি যেই ডয়েচে যে নমেনের মধ্যে যেই ডিয়ার ডি ডাস পাওয়া যায় সেটা হচ্ছে ফেমিনিন, এবং যখন প্লুরাল হয়ে যাবে তখন তো সবই আসলে ডি হয়ে যায়। তো এই কারণে কিন্তু এই ডিটার ব্যবহারটা বেশি। আর দাস রেগাল হচ্ছে যে যে শেলফ রয়েছে সেটা। দি খুলশ্যাং মানে হচ্ছে যে রেফ্রিজারেটর বা ফ্রিজ রয়েছে সেটাকে বোঝাচ্ছে। ইন স্ল্যাব সিমার স্লিপিং রুমের মধ্যে। তো এখানে ইনস কেন হলো, ইন দ্য স্ল্যাব সিমার, এই সিমার রয়েছে দ্য সিমার। তো যাটাই যেই আপনার এই যেই সিমার দ্বারা যে কোনো নমেন হোক, ওন স্লিমার, স্ল্যাব স্লিমার, তারপর হচ্ছে যে আর কি রয়েছে এই যে আরবাজ সিমার, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ইনস ব্যবহার হচ্ছে। ইন দাস ওন সিমার, ইন দি খুশে। আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আমরা একটু শুনি যে অডিওর মধ্যে কি বলছে, যে কি আসলে কোনটা কি রাখতে যাচ্ছে। এখানে বলছে যে হোরেন্সি দি গেস্টপেক ওয়াস কম মহিন, কোনখানে কোন জিনিসটা রয়েছে সেটার এরা আর কি বলছে যে এখানে কোন জিনিসটা তারা রাখতে যাচ্ছে। তা আমরা এইগুলা মার্ক করে বলবো যে কার্লা বা অ্যালেক্স কে বলছে কোথায়, সেটা আমরা দেখব। তো
তো আমরা অডিওটা একটু শুনি। So, wie machen wir das jetzt? Ich denke, den Computer, den stellen wir in die Küche. Da ist es schön hell, da kann ich gut arbeiten. In die Küche? Mensch, Carla, jetzt haben wir endlich ein Arbeitszimmer. Und der Computer kommt natürlich ins Arbeitszimmer. Findest du? Na gut, aber den Fernseher stellen wir ins Schlafzimmer. Da kann ich im Bett fernsehen, das ist doch sehr gemütlich. Was? Also, wirklich nicht. Der Fernseher muss natürlich ins Wohnzimmer. Wir haben doch ein neues Sofa, da kann man super fernsehen. Aber dann stellen wir die Lampe ins Wohnzimmer neben das Sofa. Die Lampe? Nein, die brauche ich im Schlafzimmer. Ich will am Abend noch lesen. Aber dieses Regal hier stellen wir in den Flur. Da ist viel Platz. Das Regal? Auf keinen Fall. Das Regal stellen wir ins Arbeitszimmer. Das ist viel zu groß für den Flur. Aber den Kühlschrank können wir in den Flur stellen. Dann haben wir in der Küche mehr Platz. Den Kühlschrank in den Flur? Warum das denn? Den Kühlschrank stellen wir natürlich in die Küche. Kühlschränke stehen immer in der Küche. Mensch, Alex, du bist immer so langweilig. Also Carla, wirklich, das regt mich total auf. Jetzt haben wir hier unsere Wohnung und du... আচ্ছা, এখানে আপনারা যে শুনলেন যে এই যে অডিওটা, এখানে কিন্তু কিছু মজার মজার কথা বলেছে। আমি সবগুলা ভরাট করতে পারিনি, আশা করি আপনারা যখন শুনবেন আবার ভরাট করতে পারবেন। তো এখানে আমি একটু বলে রাখি, এখানে মেন্স বলছে। মেন্স মানে হচ্ছে যে জানেন যে ম্যান, আমরা ইংলিশে বলি ম্যান, এটা কি বলতেছো তুমি, ম্যান হোয়াট আর ইউ টকিং। সো ডয়েচের ক্ষেত্রে মেন্স এই কথাটা একটা এক্সপ্রেশন বা আউসদ্রুক বলা হয়, সেইটা এখানে ব্যবহার করা হচ্ছে, যেটা আপনারা যখন অডিওর যে হোট টেক্সট রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবেন। তো এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা আমরা একটু দেখি। এবং যে ইন ওয়েলসে সিমা স্টেলেন্সি দি ডিঙে স্পেশেন্সি সু হোয়াইট সুসাইড, মানে হচ্ছে যে এগুলা আপনারা যেই বিভিন্ন সোফা, রেগাল, বেড, হেয়ার্ড মানে এটা বলা হয়নি, হেয়ার্ড মানে হচ্ছে যেই চুলা রয়েছে দেয়ার হেয়ার্ড, সেটাকে চুলা বলে। আর সাইপ টিস মানে হচ্ছে যে লেখার যে টেবিল রয়েছে দেয়ার টিসের সাথে সাইপ বসে সাইপ টিস রয়েছে, আর দুইজন মিলে আপনারা কোনখানে রাখবেন সেটা আর কি বলবেন, যে স্টেলে দেন কম্পিউটার ইটস ওন সিমান। তো এখানে আমি কয়েকটি বাক্য করে দিই, কারণ এই যে আপনারা যে কী শিখলেন সেই শিক্ষাটার কিন্তু বোঝা যাবে যে এটার দ্বারা আপনারা বাক্য তৈরি করতে পারছেন নাকি। কারণ এই যে আমরা যে বই পড়ছি, এই বই কিন্তু আমি পড়াতেই পারি, কিন্তু এই যে আমি মাঝখানে যে বিভিন্ন এক্সপ্লেনেশন বলছি, এটার জন্য কিন্তু আপনাকে ডয়েচটা বুঝতে হবে, গ্রামাটিক বুঝতে হবে, এবং একটা অভিজ্ঞতা থাকলে, ভালো মেন্টর থাকলে তখন আপনারা বুঝতে পারবেন। তা আমি অনেক কথাই বলেছি যেটা আসলে আইনসের পরেও থাকে। তো এইখানে আমার সি আইনস পর্যন্ত পড়ার আছে, সে কারণে আমি এই জিনিসটা আপনাদেরকে বলতে পারছি। বিভিন্ন যখনই দেখছি সেই জায়গাতে আমি কিন্তু কিছু কিছু জিনিস ফোকাস করছি, যদি এটা কখনো আইনসের উপরে চলে যায়, বাট এটা আপনাদেরকে আগে থেকেই বলে রাখার কারণ হচ্ছে যে আপনারা যদি এখন থেকেই জানেন তাহলে পরবর্তীতে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে, যে ও আমরা তো এটা আইনসে দেখেছিলাম, তো তখন তো আমরা এই জিনিসটা বুঝতে পারিনি, এখন আমরা বুঝতে পারছি। তো বাক্য আমরা তৈরি করি যে এই যে স্টেলে, এই যে স্টেলেটা এটা কি, ইস যেহেতু রয়েছে, মানে আমরা একটা কম্পিউটারকে কিন্তু ওনজিমারের মধ্যে রাখছি, তো এটা অবশ্যই অ্যাকুজেটিভ হবে। তো সেই হিসেবে যদি আমরা অন্য বাক্য তৈরি করি, তো যেরকম এইখানে কয়েকটা সিমার রয়েছে, তো কম্পিউটার রয়েছে, সোফা, এখানে আপনি কি বলা হয় যে যে ইনস দি খুশে, যেরকম আপনারা বলতে পারেন যে স্টেলে, এখানে যেহেতু দেন কম্পিউটার, এটা ডাটটা যেহেতু অ্যাকুজেটিভ রয়েছে দেন হয়ে গেছে, তো দাসটা কি হবে। আমরা জানি যে অ্যাকিউজেটিভের ক্ষেত্রে শুধুমাত্র যে দেয়ার থাকে এইটা দেন হয়, আর বাদ বাকি সব কিন্তু সেমই থাকে, মানে ডি ডি থাকবে, তারপর হচ্ছে যে যে দাস দাসই থাকবে, আর প্লুরালের যে ডি সেটাও ডি থাকবে। তো তাহলে স্টেলে যদি বেড হয় তাহলে স্টেলে দাস বেড, তারপর আমি ইনস দি স্লাফ সিমার দিতে পারি, তারপর দেয়ার সাইপটিসটা হবে স্টেলে ডেন্স সাইপটিস ইনস আরবাইট সিমা,
তারপর এইখানে দাস রেগাল, রেগাল হচ্ছে শেলফ, এটাও আমরা স্ল্যাব সিমার অথবা আরবাইট সিমারে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ich stelle das Sofa ins Arbeitszimmer oder ins Schlafzimmer। ওকে, তারপর দাস বেড, তো এইখানে দাস বেডের ক্ষেত্রে ich stelle das Bett ins Schlafzimmer, ich stelle দেয়ারটা হবে den Herd in die Küche। ওকে, সবগুলো আমি বাক্য তৈরি করে দিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডে ফোন আর মধ্যে বলেছে লেসেন সি দি আইনলাইডুং। আইনলাইডুং মানে হচ্ছে যে ইনভাইটেশন। ওকে, তো এটা যখন আপনারা আইনসের যখন আপনারা স্পেশন করবেন তখন এই আইনলাইডুং কথাটা ব্যবহার করবেন। তো আইনলাইডুং মানে হচ্ছে যে ইনভাইটেশন, ওয়েলস ইনফরমেশন ফেলেন, ফেলেন মানে হচ্ছে মিসিং বা কোনটা এখানে নাই, কোন ইনফরমেশনগুলো এখানে দেওয়া হয়নি। তো চলুন পড়া যাক। হ্যালো ফ্রেন্ডে, Hallo Freund, das Wochenende kommt, die Sonne scheint und unsere Wohnung ist fertig। তো এখানে বলছে যে এই উইকেন্ডে বা ছুটির দিনে, সপ্তাহের ছুটির দিনে তোমরা আসো, সূর্য খুব ভালো, এখানে মানে দিনটা খুব সূর্যোজ্জ্বল এবং আমাদের যেই রুমটা রয়েছে এটা আমরা গুছিয়ে ফেলেছি। We are fine am Sonntag in der Hansestraße 11a। আমরা এই ফাইন মানে হচ্ছে যে সেলিব্রেট করা। আমরা শনিবার হানস্ট্রাসে 11A বা 11 নম্বর এতে আমরা সেলিব্রেট করব বা উদযাপন করব। হফেনলিশ হাফ ইয়ার সাইট, হোপফুলি বা আশা করছি হাফ ইয়ার সাইট, এখানে হাফ কেন হলো, ইয়ারের সাথে কিন্তু হাফট হয়। হোপফুলি তোমাদের সময় থাকবে। উয়ার ফাইন্স উনস শুন, তো এই যে এইখানে যে উয়ার ফাইন উনস শুন মানে হচ্ছে যে উই লুক ফরওয়ার্ড টু ইট, মানে আমরা তোমাদের পথে চেয়ে আছি। তো এইখানে কেন উনস হলো, ফাইন কেন হলো, তো এটা আপনারা যদি যখন ভোকাবেল পড়বেন তখন দেখবেন যে ফয়েনের ক্ষেত্রে লেখা রয়েছে জিস ফয়েন লেখা রয়েছে। জিস ফয়েন, তো এই জিসটাই কিন্তু এটা হচ্ছে যে রিফ্লেক্সিভ যে ভার্বেন রয়েছে সেই ক্ষেত্রে জিসটা রয়েছে। তো জিসের ক্ষেত্রে উইয়ারের ক্ষেত্রে কি হবে, উইয়ারের ক্ষেত্রে কিন্তু উনস হবে। এটা যদি ইস হইতো তাহলে ইস ফ্রয়েন মিশ শুন, এটা দিয়ার ডু হতো ডিশ হইতো, ইস ডু ফ্রয়েন ডিশ শুন। এটা কিন্তু অটোমেটিক্যালি এটা সবসময় থাকবে। যখনই আপনারা কোনো রিফ্লেক্সিভ ভার্বেন দেখবেন তখনই কিন্তু আপনাদেরকে অবশ্যই যে রিফ্লেক্সিভ ফরম্যাটের যে প্রোনোমেন রয়েছে সেই প্রোনোমেনটা ব্যবহার করতে হবে। তো তারপর পরবর্তীতে যে হোরেনটা রয়েছে একটা গেস্টপ্রেক শোনা যাবে এবং নোটেন যে ফেলেন যে ইনফরমেশন। তো এখানে আমরা আগে পড়ে নেই যে কি দেওয়া রয়েছে, জি কনেন কমেন, তো আপনারা আসতে পারেন, জি কনেন নিস্ট কমেন, তো আপনারা আসতে পারেন না। তো লিবে কার্লা লিবে অ্যালেক্স, লিবার অ্যালেক্স, প্রিয় কার্লা প্রিয় অ্যালেক্স, ফিলেন ডাঙ্ক ফর আর ডাঙ্কে ফর, মানে অনেক ধন্যবাদ এর জন্য আর ধন্যবাদের জন্য। তো এইখানে দেওয়া হচ্ছে গ্লুক উনস মানে হচ্ছে যে গুড লাক, ইসকমে জিয়া জ্ঞান, আমি আসতে খুব পছন্দ করি, ইসফয় মিশ, এই যে আমি যে বললাম যে ইসফয় মিশ, ঠিক আছে, ইসটা হচ্ছে মিশ হয়ে গেল এবং এই যে ফয়ারের ক্ষেত্রে যে জিস ফয়ার সেটা কিন্তু ব্যবহৃত হয়েছে। ইসফয় মিশ শুন আপ জমটাগ উন কমে জিয়া জ্ঞান, আমি শনিবার আসতে পছন্দ করি এবং খুব বেশি পছন্দ করি। আর এরপর হচ্ছে ক্যানিস এটওয়াস মিট ব্রিঙ্কেন, এটওয়াস মানে হচ্ছে সামথিং, আমি কি কোনো কিছু আনতে পারি, মিট ব্রিঙ্কেন মানে কি ব্রিং উইথ, আমি কি আমার সঙ্গে কিছু আনতে পারি, ইস ব্রিঙে আইনেন খুশে আইনে জালাট মিট ওকে। তো জার্মানিতে একটা জিনিস হচ্ছে যে কেউ যখন কোনো কিছু উদযাপন করে তখন অন্যরা যখন আসে তারা বিভিন্ন জিনিস নিয়ে আসে, যেরকম আমরা কারো বাসায় গেলে আমরা মিষ্টি নিয়ে যাই অথবা ফল নিয়ে যাই,
তো জার্মানির কালচারের ক্ষেত্রে এই ধরনের না, এমন একটা জিনিস নিয়ে যাবে যেটা আসলে ওই অনুষ্ঠানের মধ্যেই ব্যবহার করা হবে। তো সেই কারণে এটা অপশন বলছে যে আমরা কি একটা কেক আনবো নাকি সালাদ আনবো। তো ওই যখন কথা বলবে তখন বলবে যে আমাদের কাছে আসলে কেক আছে, তুমি সালাদ আনতে পারো, অথবা আমাদের কাছে সালাদ আছে, তুমি কেক আনতে পারো। তো পরবর্তীতে যেটা হচ্ছে ক্যান মানে ফ্রেন্ড মাইন্ড ফ্রেন্ড মিট কমেন, মানে আমি কি আমার বন্ধু বা বান্ধবীকে আনতে পারি। তারপর ইস ক্যান লাইডার নিস কমেন, তুমি লাইডার মানে হচ্ছে যে দুর্ভাগ্যক্রমে বা আনফর্চুনেটলি তুমি আমি দুর্ভাগ্যক্রমে আসতে পারবো না। এস্তুত মি লাইট, এটা মানে হচ্ছে এক্সকিউজ মি। এই এস্তুত মি লাইটেরও ব্যাখ্যা রয়েছে, আমি এখানে নাই দিলাম। সব ব্যাখ্যা তো আসলে দেওয়া সম্ভব না, কারণ এটি একটি ফ্রি কোর্স, কিন্তু এটার ব্যাখ্যাটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই জানতে পারবেন। তো আবার ইস্কান নিষ্কম, আমি আসতে পারবো না। আরেকটা আমি প্রো টিপস দিয়ে দিই উচ্চারণ ক্ষেত্রে বা অস্প্রাকের ক্ষেত্রে। আমরা ইস ক্যান লাইডা নিষ্কমেন, এই কমেনের যেই শেষের দিকে ইএন রয়েছে এটা যে আমরা খুব লম্বা করে বলি, যারা ডয়েচ রয়েছে, নেটিভ স্পিকার রয়েছে, ফ্লিসেন ডয়েচ যারা বলে তারা কিন্তু কমেন বলে না, কিন্তু এরা বলে যে জিখন খম, তারপর হচ্ছে ইসমুস আমজনটাক আরবাইটন, তারপর হচ্ছে ইসখান নিষ্কম। ঠিক আছে, এই খম বলবো, খমেন বলবো না। খমেন বললে বোঝা যাবে যে আপনি আইস পড়ছেন, আর যদি ইসখান নিষ্কম বলেন তখন বোঝা যাবে যে আপনি আসওয়াই অথবা বি আইন্স অথবা সি আইন্স নেটিভ স্পিকারের মতো কথা বলছেন। ওকে, তুই সাবে লাইডার খাইন সাইট, আমার কোনো সময় নাই দুর্ভাগ্যক্রমে। ইসমুস আম জনটাক আবাইটেন, আমি জামটাকের মধ্যে কাজ করব। ইসাবে আম জনটাক আইনে ফেয়ার আপগ্রেডিং। তো ফেয়ার আপগ্রেডিং মানে হচ্ছে যে যে বিদায় বা একটা কাজ রয়েছে সেটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে ইচগে আম জানটাক আবেন, আমি আসলে শনিবার যে সন্ধ্যা রয়েছে সেই সময় যেতে পারবো। হোফেনলিস জেন উইয়ার উন্স বাল্ড, বাল্ড মানে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা তোমাদের সাথে দেখা করব। হোপফুলি ফিয়েলস পাস মানে যে স্পাস মানে মজা, ভেরি ভেরি ফান মানে খুব মজা হবে। তো আমরা বেস্ট রিগার্সও বলতে পারি অথবা ফিলস পাসও বলতে পারি, দুইটাই কিন্তু এন্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। তো চলুন আমরা অডিওটি শুনি। এটা তো আমরা শুনেছি আগে, দেখি এটা কত নম্বর, 26 নম্বর। এই যে এখানে দেখছেন 26, তো আমি 26 নম্বরে যাচ্ছি এবং প্লে করি। Carla Schneider? Hallo Carla, hier ist Vanessa. Ach, hallo Vanessa. Wie geht's dir? Ja, gut. Du, vielen Dank für die Einladung zu eurer Party. Gerne. Ich hoffe, du kommst. Ja, natürlich. Aber an welchem Samstag ist die Feier denn? In der Einladung steht gar kein Datum. Oh nein, wirklich? Also am 3. Juni. Und um wie viel Uhr? Oh Mann, steht das auch nicht in der Nachricht? Also um 19 Uhr. Super. Dann sehen wir uns am Samstag. Du, sag mal, kommt Fabian? আচ্ছা, তো এই যে এখানে যে মিসিং ইনফরমেশন কি ছিল, এই যে জনটাগের মধ্যে কোন সময়টা ছিল 9 নূর, এটা কিন্তু এখানে ছিল না, সেটাই কিন্তু এই কল করে জিজ্ঞেস করলো। তো অডিওটি আপনারা শুনবেন, শোনার পর তাহলে বুঝতে পারবেন। আর এইখানে পরবর্তীতে যেটা রয়েছে আলিস ফ্যাটিস, আলিস মানে হচ্ছে এভরিথিং, ফ্যাটিস মানে হচ্ছে যে সব কিছু ফিনিশড হচ্ছে, এভরিথিং ইজ ফিনিশড। দি আইন ওয়ানুসফায়ার, এই আইন ওয়ানুসফায়ার মানে হচ্ছে আইন মানে কি ঢুকা, মানে আইন ওয়াইল নুসফায়ার মানে আমরা যে আমাদের দেশে আসলে কোনো নতুন বাসায় আসলে কিন্তু অনুষ্ঠান হয় না, কিন্তু এখানে কিন্তু যখন নতুন বাসায় কেউ আসে তখন কিন্তু একটা আইন ফায়ার হয়। তো নতুন বাসায় যখন কেউ আসবে তখন যেই পার্টিটা করবে সেটাকে আইন ফায়ার বলে ডয়েচে। জেনজি দ্য বিল্ড আন, ছবির মধ্যে দেখেন হোয়াস ইজ ও, মানে কে কোনটা। তো এইগুলো আমরা পড়েছি, তো সেটা আর আমরা বললাম না। যে আমরা যখন গ্রামাটিক পড়েছিলাম তখন কিন্তু আপনারা দেখেছেন। তো এখানে বলা আছে দ্য কনস্ট্রাক্ট স্টেট ইনফ্লুর,
এই যে কুলস্টাং রয়েছে এটা ফ্লোরের উপর রয়েছে, বা যে ফ্রিজটা রয়েছে সেটা ফ্রিজে রয়েছে। আর সোফাটা কোথায় রয়েছে? সোফা সোফা সোফা, এই যে সোফা। আচ্ছা, সোফা দেখা যাচ্ছে এটাও তো ফ্লোরের উপর রয়েছে। অথবা এখানে যে কার্পেট রয়েছে সেই কার্পেটের যেটা টেপিস যেটা রয়েছে, তো দেয়ার টেপিস মনে আছে? আমরা যদি শুরুর মধ্যে যাই যে এইখানে দেয়ার টেপিস, তো এটা আউফ ডেন টেপিস হবে। কেন ডেন হলো? কারণ এটা দেয়ার থেকে ডেন হয়েছে। আউফ কেন হলো সেটা তো আমি বলেছি যে এটা কিন্তু একটা অনুভূমিক যে তল রয়েছে সেখানে রয়েছে। এটা যদি দেয়ালে ঝুলতো, এই যে যেরকম এই ছবিটা দেয়ালে ঝুলছে, আন্ডি ওয়ান্ড হতো। আর এটা তাহলে স্টেট হচ্ছে যে দ্য সোফা ইস্ট, ও এটাতে ইস্ট রয়েছে। ইস্ট যদি হয় তাহলে এটা তো ডাটিভ হবে। তাহলে ডাটিভের ক্ষেত্রে কি হবে? ডাটিভের রুলটা আমরা বলে নেই। ডাটিভের ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে দেয়ার রয়েছে, দেয়ারটা হবে ডেম, তারপর দিটা হবে দেয়ার, আর হচ্ছে যে যে দাসটা হবে সেটা ডেন হবে, আর দি যেটা রয়েছে সেটা তো ডি থাকবে। তো এই যে যে চেঞ্জটা, তাহলে এখানে দেয়ার যেহেতু রয়েছে তাহলে ইম দেম টেপিস হবে। আশা করি যে আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যদি যাই পরবর্তী সাইটের মধ্যে কি রয়েছে, আর কয়টি সাইট রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, ও অনেকগুলো রয়েছে। তো দেখি আমি একটু দ্রুত শেষ করি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ যখন আমি আগে এক্সপ্লেন করেছিলাম তখন বেশি সময় চলে গিয়েছে। তো এখানে আপনারা এই অডিওটি শুনে নেবেন, আমি মানেটা বলে দিচ্ছি, আপনারা এটা কাজ করে নেবেন। কাল্লা আর ফেনেসা দাস ওন সিমার ইজ জিয়া জুফপার, মানে কে বলেছে সেটার ক্ষেত্রে আপনার ক্রস মার্ক করবে। আচ্ছা, আমি এটা ডাইরেক্ট শুনে ক্রস মার্কই করে দিচ্ছি। জিপসিন সোয়ন জিপন সনসিস। Hallo Philipp, hallo Vanessa. Schön, dass ihr da seid. Hallo Carla, danke für die Einladung. Hier, das ist ein Geschenk für euch. Danke, das ist aber nett. Kommt rein. Super. Hier ist ja schon richtig was los. Soll ich euch mal die Wohnung zeigen? Oh ja, gern. Komm Philipp, Carla zeigt uns die Wohnung. Echt? Ah, gut. Oh, das Wohnzimmer ist ja super. Und die Küche auch. Toll, das ist alles so hell. Die Wohnung ist wirklich schön. Ja, uns gefällt es hier auch gut. Naja, die Lampe hier in der Küche finde ich nicht so schön. Da suchen wir noch was anderes. Also ich finde die Lampe lustig. Ach, die Lampe ist doch toll. Sie ist nicht langweilig. Stimmt, sie ist nicht langweilig, aber hässlich. Naja, wir suchen noch eine. Viele Lampen sind zu teuer. Und hier ist unser Schlafzimmer. Es ist sehr groß und hell. Das stimmt. Und das Bild über dem Fernseher sieht schön aus. Findest du? Das Bild ist von Alex. Ich mag es nicht besonders, aber Alex findet es toll. So, und hier geht es dann auf die Terrasse. Die ist klein, aber fein. Ui, das ist ja schön. Habt ihr hier auch Sonne? Ach, nett. Schön, die Terrasse. Ja, das ist Südwesten. Da haben wir ab 2 Uhr Sonne, bis abends. Die Terrasse ist wirklich super. Wir brauchen noch neue Möbel für die Terrasse. Der Tisch hier ist nicht mehr schön. Der ist schon so alt und auch kaputt. Aber die Sachen kaufen wir erst später. Ja klar. Ach, die Terrasse ist ganz toll. Findest du nicht, Philipp? Doch, doch, die Terrasse ist echt schön. Ja, dann gehen wir mal wieder rein.
So, das war noch das Badezimmer. Jetzt kennt ihr die Wohnung. Super, sehr schön. Ich finde die Wohnung echt gemütlich. Ja, schön ist es hier. Danke. So, hier ist das Buffet. Bitte nehmt euch was zu essen und zu trinken. Vielen Dank. Ah, das sieht ja lecker aus. ওকে, তো অনেক কিছু আপনারা শুনলেন। তো এটা আপনারা আইনস লেভেলে থাকলে এটা যেহেতু জোরে বলেছে আপনাদের এটা হয়তো বা বুঝতে সময় লাগবে, এটা প্র্যাকটিস করলেই আপনারা দেখবেন যে বুঝতে পারবেন। তো আমি কিছু কথা বলি যেটা হয়তো বা আপনারা কোনো বইয়ের মধ্যে পাবেন না। এখানে কিন্তু রাইন কথা ব্যবহার করেছে, রাইন। আপনারা যদি হোট টেক্সটে পড়েন সেখানে দেখবেন রাইন বলেছে। তো রাইনটা হচ্ছে যখন আপনারা বাইরে থেকে ভিতরে যাবেন তখন রাইন হবে। ঠিক সেরকম রাউস হতে পারে। রাউস মানে হচ্ছে যে আপনারা বাইরে থেকে উপরে যাচ্ছেন তখন রাউস হবে। তো এরকম রাউস যে অন্যান্য যেটা ভার্ব রয়েছে রাউস, রাইন, তারপর আমরা যদি ভেক্সেল প্রিপোজিশনের মধ্যে দেখি যে রুনটার থাকতে পারে। রুনটার মানে হচ্ছে বাইরে থেকে যখন নিচে যাচ্ছে তখন রুনটার হচ্ছে। ওকে, আর রাইনটা হচ্ছে এই যে এই আইনের ক্ষেত্রে এটা এইভাবে আপনারা যখন ডয়েচ শিখবেন তখন এটা জানতে পারবেন যে বাইরে থেকে যখন ভিতরে কখনো মুভ করবে যেই ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনের ক্ষেত্রে তখন রাইন হবে বা রুনটার হবে। আর এইখানে যে হেসলিশ মানে রয়েছে, হেসলিশ মানে এটা আপনারা দেখে নেবেন, আমি বললাম না। ল্যাংম্যানিং মানে বোরিং। তো পরবর্তী যেটা রয়েছে সেটা আমরা যাই। এখানে দেওয়া আছে যে এখানে যে লাঙেস ই ও ডার খুরসে ই, মানে এখানে আউসপ্রাকে শেখাচ্ছে। আপনারা আউসপ্রাকেটা শুনে নেবেন যে লাঙেস খুরসে এর যেটা বলা হয়েছে একটু যদি আমি বড় করি, এখানে দেখবেন যে নিচের দিকে একটা ফোঁটা দেওয়া রয়েছে, এটা মানে হচ্ছে খুরসে ই, মানে ছোট উচ্চারণ করবে। তো এটা যেহেতু umlaut রয়েছে, umlautের কারণে এটা তো নিশ্চয়ই এই যে নিচে যে লম্বা দাগ রয়েছে মানে লাঙে ইটা হবে গিমিউটলিশ হবে, গিমিউটলিশ, এটা গিমিউটলিশ হবে না। ঠিক আছে, তো আপনারা যখন শুনবেন তখন এই জিনিসটা দেখে নেবেন যে কোনটার উচ্চারণটা কোনটা কি করছে এবং সেই অনুযায়ী আপনারা মার্ক করবেন। তো এটা আমি আপনাদের জন্য রেখে দিলাম আশপাশের জন্য। তারপর হচ্ছে ভি ইজ দি রেগাল। এই যে ডেস্কটি রয়েছে, সরি যে শেলফটি রয়েছে সেটা কেমন, খুসেনজিয়ান, এটা কি এ হবে ওটার ইস্প্রেকেন, ইমা লাং ইমা খুস লাং খুস। তো এটাও আপনারা যে আউসপ্রাকে রয়েছে সেটা আপনারা দেখবেন। রেগেল মনে হচ্ছে যে আমার ইমা খুস হবে। So, hören Sie und sprechen Sie nach. Der Student wohnt in einem Apartment im Zentrum. Der Herd steht neben dem Regal. Der Student wohnt in einem Apartment im Zentrum. মানে হচ্ছে যে এই স্টুডেন্টরা বা ছাত্র একটি অ্যাপার্টমেন্ট যেটা সিটি সেন্টারে রয়েছে সেখানে থাকে। দেয়ার হাত স্টেট নেবেন দেম রেগাল, যেই সেলফ রয়েছে সেখানে যেই চুলাটি রয়েছে সেখানে রয়েছে। দ্য সেসেল ইজ গেমুটলিশ। সেসেল মানে হচ্ছে যেই আর্ম চেয়ার রয়েছে, কেদারা রয়েছে, যে সেটাকে সেসেল বলা হয়, যেটাতে দেখবেন যে মানুষজন শোয় এবং দুলতে থাকে সেটাকে সেসেল বলে। তারপর রেস্টেড ফোন দেন ফ্যান্সার, ফর দেম মানে হচ্ছে ইন ফ্রন্ট অফ, ওকে, বা সামনে। তো এই যে টিভি রয়েছে টিভির সামনে এই সেসেলটা রয়েছে। তো আমরা যেই বিভিন্ন বলেছিলাম যে ফেয়ারবেন নেন শুরুর দিকে বলেছিলাম, সেই ফেয়ারবেনের এখানে নাম দেওয়া রয়েছে। তো এইখানে আসেন আমরা যে ইম্পর্টেন্ট যে রং রয়েছে এই রংগুলো আমরা জানি। তো এই ভোকাবুলারিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি একটু মার্ক করে দেই, যেরকম হচ্ছে যে সোয়াচ, সোয়াচ হচ্ছে যে এটা সোয়াচ কালো, তারপর ব্রাউন হচ্ছে এটা ব্রাউন। আর এইখানে বাক্য তৈরি করেছে দি সেসেল ইজ রট, রট মানে হচ্ছে যে লাল, আচ্ছা সেসেল মানে সোফা, তো সেসেল হচ্ছে রট, রট মানে হচ্ছে লাল। তারপর আমরা অন্যান্য বাক্য তৈরি করি, যেরকম এখানে সোয়াচ রয়েছে,
সোয়াটস হচ্ছে কালো, এটা কি দেখা যাচ্ছে ফ্যানজের, তাহলে দের ফ্যানজের ইস্ট সোয়াটস। তারপর যদি আমরা অরেঞ্জ, গ্রাও, গ্রাও মানে হচ্ছে গ্রে, গ্রে কোনটা হতে পারে, গ্রে হচ্ছে সম্ভবত কম্পিউটার, দেয়া কম্পিউটার বা দেয়া দাস ল্যাপটপ, তো দাস ল্যাপটপ ইজ গ্রাউ। রট মানে লাল, আমরা তো পড়লামই। অরেঞ্জ মানে হচ্ছে কমলা, কমলা হচ্ছে যে দি লাম্পে ইজ অরেঞ্জ। লক্ষ্য করেন আমি কিভাবে এটা উচ্চারণ করছি। গেল মানে হচ্ছে সোনালি, তো সোনালি কোনটা হতে পারে, সম্ভবত এই যে সোফা, সোফা তো হচ্ছে যে সোফাই মনে হচ্ছে গেল বোঝাচ্ছে, তো যে সোফাটা হবে সেটা গেলফ। তারপর ব্লাউ, ব্লাউ হচ্ছে এটা কি, এটা তো বোঝা যাচ্ছে না, এটা আমি জানি না এটা কি বোঝাচ্ছে। তো গ্রুন, গ্রুন হচ্ছে যে থেরাস, এটা যে টেপিস রয়েছে দেয়া টেপিস ইজ গ্রুন। লীলা হচ্ছে যে টিস, দেয়া টিস ইজ লীলা। আর ওয়াইস, ওয়াইস হচ্ছে যে এখানে যে এটা হচ্ছে যে এটাকে কি বলে, এটা ডয়েচটা আমার মনে নেই। এটা হচ্ছে যে ক্লিনার রয়েছে, যেই ডিশ ক্লিনার সেটাকে বলা হয়। তো পরবর্তীতে হচ্ছে আমরা পরের পাতাতে যাই। পরের পাতাতে বলছে উই ওয়ন্ট দেন দা, এই দেন মানে হচ্ছে দেন বা পরে, এটা কিন্তু দেন না, অনেকে দেন আর দেনের মধ্যে পার্থক্য জানেন না। তো এটা আসলে খুবই মানে দুঃখজনক যে আপনারা, এবং খুবই শোচনীয় অবস্থা যে দেন আর দেন মানে জানেন না। দেন মানে হচ্ছে ইএন, যেটা এই দেন মানে হচ্ছে পরে, আর দেন মানে হচ্ছে চেয়ে, ঠিক আছে। তো এইখানে দেন মানে হচ্ছে ওয়ে ওন্ট দেন দা, মানে কে কোথায় আহ, আহ, সেখানে তারপর রয়েছে এটা বোঝাচ্ছে। তো এইখানে একটা বাসা দেখা যাচ্ছে। তো এইখানে কি বলছে, বলছে যে উবার শিফটেন, উবার শিফটেন মানে হচ্ছে যে উবার মানে হচ্ছে উপরে একটা মার্ক করতে বলছে। এখানে যে নাম্বার রয়েছে এ বি সি ডি, এগুলোর নাম করতে বলছে। তো আমরা একটু পড়ি, ছবিগুলো দেখে নই। ছবিটা এরকম এরকম, তারপর সাদা, তারপর একটা রুম। তো এখানে কি বলছে, ইম হক হাউস সু হাউসে স্টে দি গানস স্টার্ট। তো ইম হক হাউস, হক হাউস মানে হচ্ছে যে হাই হাউস, এইগুলাকে হক হাউস বলা হয় সম্ভবত। সু হাউসে, হাউসের দিকে, ইজ এ দি গানজে স্টার্ট, আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি। তো এইটা হইতে পারে, ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে খুল ওয়ান ইন লফট, আলেস ইন আইনেম রাউন্ড। তো এই যে লফট রয়েছে কন্ডো, সেটা বোঝাচ্ছে, বা স্টুডিও রুম। তারপর হচ্ছে যে হ্যালো হিয়ার নাকবার, নেইবার, নাকবার মানে হচ্ছে নেইবার। হ্যালো মিস্টার নেইবার, ওনেন ইন রাইনেন হাউস ইন মিড গার্টেন। তো রায়ন হাউস মিড গার্টেন, এইটা হচ্ছে রায়ন হাউস মিড গার্টেন। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি রায়ন হাউস মিড গার্টেন হচ্ছে দ্রাইনমার। আচ্ছা, তারপর হচ্ছে আলটেন বা ওনেন ইন দ্য স্টার টেপেন আউস হোলস অন হোয়ে ডেকেন। আচ্ছা, এই যে টেপেন হচ্ছে আউস হোলস, হোলস মানে কি, হোলস মানে হচ্ছে কাঠ। আর হোয়ে ডেকেন মানে হচ্ছে যে হাই যে রূপ থাকে সেটা বোঝানো হচ্ছে। তো আলটেন বা ওন্ট হচ্ছে এই ফিয়ানোমা। তারপর হচ্ছে ফাক ওয়াক হাউস, ফাক মানে হচ্ছে টেকনোলজি, ফাক ওয়াক হাউস আলেন ক্লাইন সিমার উন ফেনজেয়ার। তো এই যে যে কন্ডর যেটা বলছি, এটাকে বলা হয় ফাক ওয়াক হাউস, এটা ফোন্ট। কিভাবে বুঝলাম, বোঝার কারণ হচ্ছে যে বলছে যে সবই ছোট, সিমার এবং রুম ছোট, এটা দেখেই বোঝাচ্ছে। তো তাহলে বাকি রয়েছে আর কোনটা,
বাকি রয়েছে কুল আলেসিন আইনরম, এটা সোয়াই হবে, ই সোয়াই। আর শেষ বাকি রয়েছে ফিয়ার আইনস, তাহলে কি আইনসি হবে? গানসেস স্টার্ট। আচ্ছা, এখানে একটু ভুল হতে পারে। হ্যালো ওয়ানেন মিড গার্টেন, এই তিনটা হচ্ছে এটা নিয়ে আমি একটু কনফিউজড, আপনারা একটু মিলে নেবেন, আমার যেমন হচ্ছে এটা আইনসি হবে। তো পরবর্তীতে আমরা যে অডিও রয়েছে সেই অডিওটি প্লে করি। এখানে 4টা অডিও একসাথে প্লে করতে হবে, তারপর আমরা বুঝতে পারবো। তো এখানে যে আমরা যে জিনিসগুলো আমরা মার্ক করেছি সেগুলো সম্পর্কে মন্তব্য করবে। দাস লব, দাস রাইনহাউস, দাস আলটেন wohnung, দাস ফাকওয়াক, দি wohnung ইন হক হাউস। তো এটা গুড না না গুড এটা আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে কি হচ্ছে। তো আমরা মনে হচ্ছে যে আর 1.5টা পাতা রয়েছে, তারপরে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তা আমি এই অডিওটি প্লে করলাম না, আপনারা এই অডিওটি প্লে করে নেবেন। তো এইখানে হচ্ছে যে 3জন রয়েছে, তারা তাদের মন্তব্য দিচ্ছে, সেখানে কিছু মার্কও রয়েছে। তো সেগুলো আমরা একটু পড়ি। বি wohnen Sie, das sagen Menschen in unserer Stadt। তো আপনাদের যে এখানে কি বলছে, ভি wohnen Sie, আপনি যেখানে বাস করেন সেই বাসস্থানটা কীরকম? দ্য সাগেন মেনশন ইন উনজার স্টার, আমাদের যে শহর রয়েছে সেটার ব্যাপারে, যেখানে মানুষরা রয়েছে সেই সব এই ব্যাপারে কথা বলছে। তো নোয়া যে হচ্ছে জেকসন 30 Jahre alt, কিম 20 Jahre alt und Maximilian 45 Jahre alt। তো আমরা একটু মার্ক করি, সে কি বলছে, মাইন wohnung ist einem Hochhaus is schon। তো এটা হচ্ছে হাই হাউস যেটা সেটা হচ্ছে, এবং সেটা হচ্ছে যে খুব সুন্দর। Ich habe eine Küche, ein Bad und ein Wohn- und Schlafzimmer। আমার একটি রান্নাঘর, একটি বেডরুম এবং একটি লিভিং রুম রয়েছে। Die Küche und das Bad sind sehr klein। যে রান্নাঘর এবং বেডরুম রয়েছে সেটা হচ্ছে খুবই ছোট। আবার ich habe auch einen Balkon। এইখানে দেখেন আমি একটু বলছি যে এখানে হাবে রয়েছে, এটা কিন্তু পজেস করা, ঠিক আছে? তো হাবের ক্ষেত্রে এটা কিন্তু অনেকে বলবে যে আমি যে এটা কি অ্যাকশন বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাকশন বোঝাচ্ছে না, এটা কিন্তু আসলে ডাটিভ এই ব্যবহৃত হচ্ছে। তো এটা যে দাস যেটা রয়েছে, দাসটা কিন্তু ডাটিভের জন্য এটা কিন্তু ডেন বেলকম হয়ে গেছে, ঠিক আছে? তারপর দেয়ার ইস দেয়ার গ্রোস আইন শুন মিট ব্লুমেন উন ব্লিক আউট দি বয়মে উন দেয়ার হাউস। মানে হচ্ছে যে এটা খুবই সুন্দর, যার মধ্যে ফুল রয়েছে, এবং ব্লিক মানে হচ্ছে যে ভিউ বা একটা দৃশ্য দেখা যায়। আপ দি বয়মে ফ্রম দেয়ার হাউস, মানে যে বয়মে মানে হচ্ছে যে গাছগুলা রয়েছে, বাড়ির সামনে যেই গাছগুলো রয়েছে সেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। দি wohnung ইজ জেন্ট্রাল আবার রুরিশ, এটা শহরের মধ্যে কিন্তু খুব শান্ত। ইস বিন সুফ্রিডেন, আমি খুবই সন্তুষ্ট। ইস wohne জ্ঞান হিয়া, আমি এইখানে বসবাস করতে পছন্দ করি। তারপর সুসাইড হাবি ইস আইনে সীমা ইন আইনে ভেগে। তো ভেগে মানে হচ্ছে যে ওন গেমাইন সাব সিমার যেটা সেটা বলে, মানে শেয়ার্ড রুম, সেটাকে ভেগে সংক্ষেপে বলে। আর সুসাইড মানে হচ্ছে কারেন্টলি বা অ্যাট দিস মোমেন্ট। তো ইন মোমেন্ট বা সুসাইড এটা ব্যবহার করা যায়। তো আমি একটি রুমে রয়েছি যেটা শেয়ার্ড রুম। উই আর ওনেন ইন আইনেম ফাকওয়া হাউস, আমরা যে যে ফাকওয়ার হাউস যেটা বললাম যে কন্ডো রয়েছে সেই কন্ডোতে থাকি। দ্য সিমার ইজ গেমুটলিশ, গেমুটলিশ আগে বলেছি যে এটা কোজি বা খুব সুন্দর, এই রুমটা খুব সুন্দর। আবার ডুমকেল লাউড মানে এটা খুব অন্ধকার। আর যেটা আগে ছিল হেল, হেল মানে হচ্ছে যে যেটা আমরা পরে বুঝলাম যে মানে খুব আলোকচ্ছন্ন হবে, ঠিক আছে, ভালো আলো পাওয়া যায়। আর ডুমকেল মানে হচ্ছে যে অন্ধকার। আর এই জায়গাটা হচ্ছে যে খুবই শব্দ হয়। ই সাবে নি, নি মানে কি, নি মানে হচ্ছে নেভার, কখনোই না। ই সাবে নি জোনে ইনসিমার, আমি কখনোই আমার রুমে সূর্য আলোক পাই না। দাস ইস নিক শোষণ, এটা খুব সুন্দর না।
Die Lage ist auch nicht so gut. তো যে লাগে রয়েছে, লাগেন ist auch nicht so gut. Im Erde gehtlos und an einer Straße. এই যে এখানে যে এয়ারডে গেসলস মানে কি, এয়ারডে গেসলস মানে হচ্ছে যে ফ্লোর, যেটা আপনার ফার্স্ট ফ্লোর যেটাকে বলা হয়, সরি, এয়ারডে গ্লাস ফ্লোর মানে হচ্ছে এটা হলো যেই গ্রাউন্ড ফ্লোর যেটা সেটাকে বলা হয়। এবং আনদিস আইনা স্টার্সে, এবং সেখানে একটি যে একটা রাস্তা রয়েছে সেই দিকে পাওয়া যায়, মানে এখানে একটা ভিউ রয়েছে, সেই ভিউটা আসলে ভালো না। তারপর আবার এসিস নেক্সট হোয়াইট সু ইউনি, হোয়াইট মানে হচ্ছে ফার, ইউনি থেকে এটা কিন্তু খুব দূরে না, দাস ইস ইন দ্য পারফেক্ট, আমি এটাকে খুব ভালো পাই। দি নাকবান জিন জিয়ানেট, যে নেবারগুলো রয়েছে বা প্রতিবেশী রয়েছে তারা আসলে খুবই ভালো, দাস ইস আউট স্টল, এটাও তার কাছে খুব ভালো লাগে, গ্রেট মনে হয়। উন দি সিমার ইস নিস থয়ার, এই রুমটা তার কাছে আসলে ভালো মনে হয় না। তারপর ম্যাক্সিমিলিয়ান বলছে উনজারা রাইনেন হাউস ইস জিয়ারেকলি শোন, মানে হচ্ছে যে আমাদের যে রাউন হাউস আছে এটা খুবই ভালো, রিকলিশ রিয়েলি শুন রিয়েলি গুড। দিসিমা জিন আলেগ্রস, যে রুমগুলো রয়েছে সেগুলো খুবই বড়। উন হেল আও দি রুহে খুশে উন দাস বেড, তো এগুলো বড় এবং অন্ধকারচ্ছন্ন, এবং যে এর মধ্যে একটি রান্নাঘর এবং বাথ রয়েছে, বেডরুম। ওর হাবেন আউট আইনে টেরাসে, তাদের টেরাসে রয়েছে। ইম জমা এসি দা জিয়াসুন, গ্রীষ্মকালে এটা খুবই ভালো। লাইডার দুঃখিত, এস দাস হাউস নিস ইন দ্য স্টাড উন ইসমুস ইম ইমার ইন মিট দেম আউট অফ ফারেন, বলছে যে এটা আসলে সিটির মধ্যে না, সেই কারণে তাকে সবসময় একটা গাড়ি নিয়ে যেতে হয়। দাস মার্ক ইসনিস জিয়াসজ্ঞান, মানে এটা সে পাচার পছন্দ করে না। ফিলাইস প্রবাবলি হতে পারে, পারহ্যাপস জুকেন উইয়ার আইনেন আইন পার ইয়ারেন ইন আইনে ওনুং ইন্ডাস্টার, এই আইন পার মানে হচ্ছে এ ফিউ বা কিছু, আইন এ ফিউ ইয়ার্স বা কিছু বছরের মধ্যে, কয়েক বছরের মধ্যে হতে পারে সে একটি নতুন বাসা খুঁজবে। তো এইটা ছিল। এখন হলো শেষে যেটা রয়েছে দি নেটওয়ার্ক ভেগে একটা ভিডিও রয়েছে, এবং এই ভিডিও নিয়ে একটু কথোপকথন রয়েছে। তো চলুন এটি আমরা শুরু করি। এখানে শুরু করার আগে একটু পড়ে নেই, এখানে অনেক জ্যামিতিক স্ট্রাকচার দেখা যাচ্ছে। তো এটা দেখে আপনাদের মনে হবে যে কেমন কেমন কেমন, কিন্তু জার্মানরা হচ্ছে কিন্তু খুব মাপজোক করে, এবং এটা কিন্তু টেকনোলজিক্যাল দেশ। তো আপনাদের কাছে যদি মনে হয় যে এই ছবিটা কেমন, মাথা ঘুরে যাচ্ছে, তাহলে আপনাদের জন্য জার্মানিতে আসার দরকার নাই। কারণ জার্মানিতে যখন আপনি বাসা খুঁজবেন, বাসার কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ম্যাপ দেওয়া হবে, এবং সেখানে কিন্তু সব ধরনের যে ছবি থাকে, যে শুরুতে দেখিয়েছিলাম একদম শুরুতে, এই ধরনের কিন্তু আপনাদেরকে বাসার যে ইঞ্জিনিয়ারিং ম্যাপ আছে সেরকম আপনাকে দেখে কিন্তু বাসাটা বুঝতে হবে যে বাসাটা আসলে কি ধরনের। এই যে এখানে এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাপ দেওয়া রয়েছে, যেরকম এই যে এখানে দরজাটা খুলে এই দিকে আসবে, দরজাটা এই দিক খোলা যাবে, দরজা এই দিক খোলা যাবে, এইদিকে কোনো দরজা নেই, এখানে কিচেন আছে এবং এটাতে 2 সিঙ্ক রয়েছে, মানে পানি 2টা যাবে, এখানে আপনি ক্লিন করবেন, এইটা দেখে বুঝতে হবে। তারপরে যে বেলকন রয়েছে, এখানে জানলা রয়েছে। তা আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং সেই ড্রয়িং রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এইভাবে আপনাদেরকে দেখে বুঝতে হবে যে কিভাবে এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে আপনাদেরকে বাসা নিতে হবে। তো পরবর্তীতে আমরা যে নেটওয়ার্ক ভেগে রয়েছে সেটার মধ্যে চলে যাই। তো unsere Wohnung sehen Sie die sind 21 welche Zimmer zeigt Anna ihre Freundin, জাইগ আসছে জাইগেন থেকে, জাইগেন মানে হচ্ছে যে শো, সে কোন রুমটা তার বান্ধবীকে দেখাচ্ছে। প্রয়েজেনজিয়ান সেটা আপনাকে কারেক্ট করতে হবে। দ্য সিমা ফন অ্যানা, এই যে ফনটা কি, ফন মানে হচ্ছে অফ, মানে দি রুম অফ অ্যানা বা অ্যানার রুম। দাস ওন সিমার, যে ওন সিমারটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে। দাস এস সিমার
তারপর das Zimmer von Max, Maxের room, die Küche, তারপর das Bett, das Zimmer von B, das Zimmer von Luca, der Flur, সেইগুলা এখানে মনে হচ্ছে সিরিয়াল দিতে হবে, যে কোনটা প্রথম থেকে কোন পর্যন্ত আসছে সেটা দিতে হবে। তারপর পরবর্তীতে das Bett finde sie প্র্যাকটিস, ওই যে আমরা প্রথমে পড়েছিলাম যে প্র্যাকটিস মানে হচ্ছে যেই অডিওতে ছিল সেইটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেডরুমটা কিন্তু আমি এটা খুব ভালো পাচ্ছি, বা এটা খুব সুইটেবল পাচ্ছি। কনভিনিয়েন্ট মানে হচ্ছে আগেই বলেছি যে এটা আপনার জন্য উপযুক্ত। তো তারপর হচ্ছে যে ich habe eine Idee, আমার একটি আইডিয়া রয়েছে, was machen Anna und ihre Freundin, sie sind আবার আরেকটা সিন দেখতে বলছে, যে সেই সিনটা দেখার পর বেশাইবেন মানে হচ্ছে ডিসকাস করা, schreiben মানে হচ্ছে লেখা, এবং তার সাথে যখন বে অ্যাড হবে, বে হচ্ছে একটা কি বলা হয় যে উপসর্গ বা প্রিফিক্স, এবং এই প্রিফিক্সটা হচ্ছে উনট্রেন্ড প্রিফিক্স। তো সেই কারণে এটা বেশাইবেন, যখন আপনি এই বেশাইবেনকে পারফেক্ট করবেন এটা বেশরিবেন হবে, এটা কিন্তু আলাদা হয়ে যাবে না কিন্তু, মানে যেরকম আইনশ্রাইবেন যদি থাকে বা আনশ্রাইবেন থাকে, শিট আইন হয় বা শিট আন হয়, তো এটা আপনার পরবর্তীতে যাবেন। আনশ্রাইবেন মানে হচ্ছে যে আমরা যে কভার লেটার লিখি তখন আমরা আনশ্রাইবেন কথাটা ব্যবহার করি, বা সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু আমরা যেই উন্টারশ্রাইবেন বলি, তো সেই ক্ষেত্রে উন্টারটা কিন্তু ট্রেন বেড়ে, তো শ্রাইব উন্টার তখন আপনারা ব্যবহার করতে পারবেন। তো এইখানে যেটা রয়েছে আনা এবং এটা হ্যাঙ্গেন স্টেন যেটা রয়েছে, তারপর কোনখানে কি করে, বা লাম্পে ফ্লাঞ্জে মানে হচ্ছে যে ফুলগুলা রয়েছে বা সেটাকে বোঝায়, বা ফ্লোরা যেটা সেটাকে বোঝায়, ফ্লোরা ফ্লাঞ্জে, den Stuhl, den Tisch, den Tasche, an der Fernseher, auf dem Schreibtisch, an der Wand, neben der Schrank, von der Schrank über der Scheibe, neben der Tür. তো এগুলার আমি মিনিং বললাম না, আশা করছি এগুলো সবগুলো মিনিংই জানেন। যেই দরজার পাশে ফন দেন শ্রাঙ্ক মানে হচ্ছে যে শ্রাঙ্ক মানে হচ্ছে যে যে ধরেন আমরা ক্যাবিনেট রয়েছে, কুল শ্রাঙ্ক মানে হচ্ছে যে ঠান্ডা ক্যাবিনেট বা ফ্রিজ, আর এমনি শ্রাঙ্ক মানে হচ্ছে যে ক্যাবিনেট নর্মাল যার মধ্যে আমরা জামা কাপড় রাখি সেইটার। এই যে আমি আন বলছিলাম, বারবার বলেছিলাম যে আনডি ওয়ান্ট, কারণ এটা যেই একটা ভার্টিক্যাল দেয়াল রয়েছে বা উলম্ব যে দেয়াল রয়েছে, এটা তো উলম্ব তাই না, লম্বালম্বিভাবে রয়েছে, ভূমির থেকে একটা 90 ডিগ্রি কোণে রয়েছে, সেই কারণে এই ক্ষেত্রে আন ব্যবহার হয়েছে। আর যে উবার দাস বেড মানে বেডের উপর ঝুলছে, এইখানে কিন্তু স্টেলেন হবে না, এটা হ্যাঙ্গেন হবে। আমি আন্দাজে বললাম, পরবর্তীতে হয়তো বা অডিও যখন আমরা প্লে করব তখন কিন্তু আমরা জানতে পারবো। তো আমি 21 নাম্বারটা প্লে করলাম না, আমি একবারে 22 নাম্বারটা প্লে করে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিব। তো এইখানে 21 নাম্বারটা তো আমরা শুনেছি, সেই কারণে এটা কিন্তু আর আমাদের শোনার দরকার নেই। তো আপনারা এই কাজটি যেটা রয়েছে সেটা করে নেবেন। আমরা Zimmer ist ja schön, aber ich habe da eine Idee. Wir stellen die Lampe auf den Tisch. Okay. Und du stellst die Pflanze irgendwo da hinten hin. So? Ja, ne? Mhm. Jetzt ist das Zimmer wirklich richtig schön. Was ist denn mit euch los? Schau mal, alles neu. Echt? Ich sehe gar nichts.
আচ্ছা, তো এখানে আমরা দেখলাম ভিডিওটা মানে শেষের দিকে এরা বলছে যে সবকিছু নতুন, আর ওই ছেলেটা বলল যে না আমি কোনো কিছু তো দেখতে পাচ্ছি না, তোদের মন খারাপ হয়ে গেল আর কি। তো এখানে যেটা হচ্ছে যে আনা অন ফাইন্ডে এটা যে ছবি যেটা রয়েছে ছবিটা কিন্তু বিল্ড, আনা দাস বিল্ড হ্যাঙ্গেন আন দি ওয়ান্ড, ওকে। তারপর হচ্ছে যে আনা স্টেলেন দি লাম্পে আউট ডেন টিস হবে, এই যে আউট ডেন সাইড টিস। তারপর হচ্ছে যে আনাউনিনের ফন্ডিন, এটা স্টেলেন হবে, তো বলেছিল যে এটা কি দি লাম্পে এটা কোথায় যাবে, আন দি ফেন্স ফেন্সটার। দেখুন এই যে যে ফেন্সটার, এখানে জানলাটা কিন্তু একটা কিন্তু উলম্ব স্ট্রাকচার, তো তার হলো যে উপরে সেটার বরাবর কিন্তু রেখেছে, সেই কারণে কিন্তু এখানে আন্দাজ ফেন্সটার হয়েছে। তো তারপর পরবর্তীতে যেটা রয়েছে দি ফ্লানজেটা, তো ফেন্সটারেরা এখানে স্টেলেনটা করেছিল, তাহলে আনা স্টেলেন দি ফ্লানজে আন্ডার ফেন্সটার। তারপর হচ্ছে যে ফন দ্য শ্রাঙ্ক নেবেন দ্য শ্রাঙ্ক, এটা ওই যে যেই বেড রয়েছে, বেডটা তো দেখতেই পাচ্ছেন যে বেডটা কিন্তু হচ্ছে যে নেবেন দেয়ার শ্রাঙ্ক ছিল। আর হচ্ছে যে ডেন্টিস, তাহলে টিস স্টেলেন ডেন্টিস, তারপর এটা হবে এটা নেবেন দি ট্যুর, এরকম কিছু একটা হবে। তো এখানে দেওয়া রয়েছে একটা আনাউন ইনার ফান্ড স্টেলেন ডেন্টিস নেবেন দেন শ্রাঙ্ক। এই যে বলছে শাওমাল আলেস নয়, আর বলছে এক রিয়েলি, এক মানে রিয়েলি, এসে নিস গার্নিশ মানে গার্নিশ মানে নট এট অল, আমি কোনো কিছুই তো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তো আশা করি আপনাদের এই চ্যাপ্টার ক্যাপিটাল নয় এইটা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো আপনারা যদি আরও জানতে চান এই বিষয়ে, এইটা তো আমি আসলে বইটা রিডিং পড়ালাম, এর মাধ্যমে আসলে খুব কমই শেখা যায়। শেখার জন্য আপনাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে এবং গ্রামার জানতে হবে। আমি এখানে গ্রামার যা লেখা রয়েছে সেটাই আমি বলেছি, তার বাইরেও অনেক কিছু বলেছি, আরও অনেক কিছু আসলে বলার আছে। সেগুলো যদি আপনারা জেনে বুঝে পড়তে চান সব কিছু কিন্তু এক্সপ্লেন করা সম্ভব। এগুলো কিন্তু আন্দাজে বা আউস নামে যেটা বলে যে বা এক্সেপশন, এগুলো কিন্তু কোনোই এক্সেপশন না, এগুলো প্রত্যেকটাই কিন্তু নিয়ম আছে, খুব কমই এক্সেপশন রয়েছে। যেগুলো এক্সেপশন রয়েছে সেগুলো আমি বলে দিব, যারা এক্সপার্ট যারা এই বিষয়ে রয়েছে তারা এই ব্যাপারগুলো কিন্তু জানেন, এবং কেমনে জানেন, ব্যবহার করার মাধ্যমে এই জিনিসগুলো জানা যায়। যখন আপনি একটা ভাষা ব্যবহার করবেন তখন আপনি এই জিনিসটার একটা ফিল পাবেন, ফিল পাওয়ার পর তখন এটা অটোমেটিক্যালি কিন্তু আপনি বের করতে পারবেন যে এটা কেন কাজ করছে। কারো কারো ক্ষেত্রে অনেকে ব্যবহার করে করে এটা শিখে, আবার কেউ কেউ গ্রামার স্ট্রাকচারের মাধ্যমে শিখে। তো আমি গ্রামারের মাধ্যমে শেখাতে চাই কারণে গ্রামার একটা স্ট্রাকচার তৈরি করে দেয় এবং সেটার মাধ্যমে কিন্তু খুব ইজিলি বোঝা যায়। এবং বলে যে জার্মান গ্রামার খুব কঠিন, আসলে জার্মান গ্রামারের মতো সহজ গ্রামার খুব কমই আছে। এবং এই গ্রামারটা একদম বাংলা ভাষার সাথে মিল আছে, সেটাও কীভাবে হয় সেটাও কিন্তু আমার একটা খুব ভালো এক্সপ্লেনেশন রয়েছে। সেটা যদি আপনারা জানতে চান তাহলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ওকে, বিশ দান, চাও।